এগুলা কি হইতে পারে? একটা কপি করে উপরে উঠাই দিই মনে করেন। আপাতত একটা সোয়াস্তে একটা কালার নিয়ে নিই। একেবারে নতুন সেট আপ তো কেমন যেন আনিজি লাগতেছে। না না, 28 19 দিচ্ছে আবার, 20 তো ওইভাবে অবস্থা হয়নি। আপনি কম্পিউটার কাজ করাইছি পুরো, র্যাম বাড়াইছি, 8 GB করছি, তো ব্যাটারি কিনছি, আর অনেক কিছু করছি, এটাতে কিছু আরো কিছু কাজ করছি। এই যে এইভাবে এখন কাইটটা দিলে তো আমার মনে হয় যেতেছে রেজন সাহেব, এভাবে ধইরা কাইটটা দিলে এ তো মনে করেন কিছুটা কাই, হ্যাঁ কাটা দিলে হয়ে যাবে না? দেখাইতে হবে এটার উপরেরটা, হ্যাঁ চেষ্টা করে নিচেরটা গ্রাডিয়ান আছে, গ্রাডিয়ান আছে মনে করেন। তো সার্ভা আগে ইয়াটাই করে নি আপনি, পেন টুলে একটু টাইনা নি মনে করেন, সার্কেল বা পেন টুলে একটু টাইনা নি, সার্কেলটা কিন্তু কাটা যাবে। হ্যাঁ এরকম আছে মনে করেন। আবার দুইটাতেই গ্রেডিয়েন্ট ব্যবহার করছে, বুঝতে পারছেন? দেখাচ্ছি পুরোটা একটু দেখার চেষ্টা করতেছি। এটা আমি এরকম করে দিই, না একটু উঠাই দিয়ে আর কি মিলাই ঠেলে এভাবে নিবেন। হ্যাঁ ঠিক আছে। কম্পিউটারটা ফাস্ট কাজ করতেছে, কয়দিন এরকম পারফরমেন্স দেওয়ার লাই জানে। এটা একটু উপরে বসে কাজ করার চেষ্টা করে দেখি। এইভাবে বসাইছে ঠিক না? শেপ বিল্ডার টুল দিয়ে শিফট এম দিয়ে শেপ বিল্ডার টুল নেই,
কাইটা দিয়ে আর একটু গলটা ধরে কালারটা নিয়ে রাখি একটু দুই পাশে এটা গ্রাডিয়েন্ট ইউজ করছে কিন্তু ঠিক না এটা ধরে এইভাবে টান দেন এইভাবে একটু আচ্ছা এইভাবে একটু রেখে দেখি এর ইনভার্স করে দিই বুঝা গেছে রাজন সাহেব কি করলাম জি ভাই ওই লাইনটা ডিলিট কোথা থেকে ভাই হ্যাঁ লাইনটা কাজটা করব হ্যাঁ কোনটা বলেন বলেন কোনটা দাগ আসলো না ওই এই যে এইটা এটা তো গ্রেডিয়েন্ট টুল ভুলে গেছেন এই যে এটা দিয়ে এই যে এই ডাক্তার কথা বলতেছেন এইটা এটা গ্রেডিয়েন্ট টুলটা এই ফ্রি হ্যান্ডে নেওয়া যায় মনে নেই প্র্যাকটিস করাটা আপনার ঠিক আছে ফুল মিলে ওটা চলে আসছে হ্যাঁ আপনি যে দিক দিয়ে খুশি দিতে পারবেন গ্রেডিয়েন্ট টুল দিয়ে আগে গ্রেডিয়েন্ট তো অ্যাপ্লাই করে নিতে হবে এই যে এখান থেকে পরিবর্তন করা যাবে গ্রেডিয়েন্ট টুলও তো পরিবর্তন করা যায় এইভাবে দেই এখানটা মনে করেন এই যে এটা এই কালারটা অ্যাপ্লাই করলেন এখান থেকে এটা রিভার্স করে দিলেন ঠিক না প্রয়োজনে এটারে এখান থেকে যদি এটারে না এটা এদিকে না এদিকে যদি টান দেয় একটু প্রয়োজন মতো কমায় বাড়াবে নিবেন গার্ডিয়ানটির যদি সমস্যা থাকে গার্ডিয়ানটা আবার ভালো প্র্যাকটিস করে দিন হ্যাঁ বুঝতে পারছেন জি ভাই এটা এটাকে যে সার্কেলটা নেয়ার এটা তো সোজা খালি এটা একটা গার্ডিয়ান আর পরেরটা রিভার্স করে দিলে হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে দেখেন না পারলে আবার বললেন হ্যাঁ বুঝতে পারছেন দেখেন না পারলে আবার বললেন ওকে গার্ডিয়ানের পরিবর্তন দিতে এখান থেকে পরিবর্তন করা যায় গার্ডিয়ান টুলটা করা যায় ফটোশপ সফটওয়্যারটি ওপেন করি ভাই ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে কি ইমেজ ডিটাচটা দেওয়া যায় ইউটিউব সার্ভার ইমেজ ডিটাচ সার্ভিস ব্যাকআপ আসতে পারে আপনার ইমেজ রিটাচ তো ইয়ার ওই ইমেজ রিটাচের ব্যাকআপের মধ্যে এক না ইমেজ রিটাচ হচ্ছে খারাপ ইমেজকে ভালো করা বুঝতে পারছেন ফটোশপ এডিটিং তাই দেখলাম যে ওরা এরকম করে
অ্যাড করছে কাজ কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেখানে ইমপ্লিমেন্ট দিতে শর্ট এবং ম্যানিপুলেশন এইগুলো উল্লেখ হ্যাঁ এটা করেন আমি ওই আর ইনশাল্লাহ এগুলো আস্তে আস্তে আরো হবে। আমি বললাম না আবার রিভিশন হবে, যেমন ক্লিপিং পাটা দেখালাম ওগুলো আস্তে রিভিশন হবে। এটা তো ফোন আসছে। ফোন এসে দেখো তো। ইমেজ রিটেস্ট টুলগুলো মনে আছে কোনগুলা? এই যে এগুলা জি ভাই স্পটেলিং, হিলিং, প্যাস্টেল, হ্যাঁ এগুলা। তাছাড়া ক্লোন স্টেম স্টেম এগুলো সবই ফটোশপ এডিটিং এর মধ্যে ফটো এডিটিং এর মধ্যে পড়ে, ঠিক আছে? আচ্ছা দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমরা কি কি সার্ভিস উল্লেখ করতে পারি, মানে এগুলো একটু বললে তাহলে ওই ডেসক্রিপশনের মধ্যে লিখতে সুবিধা হবে। খালি ব্যাকগ্রাউন্ড রিমুভ এটা একটা ওয়ার্ড হয়ে গেল, আরো অন্য কিছু তো আমাকে লিখতে হবে তাই না সার্ভিসের ভিতরে? হ্যাঁ সার্ভিসের ভিতরে ওটা কিভাবে লিখবেন, এটা 10টা 15টা 20টা 50টা গিগ ওপেন করাই আপনি লিখবেন এভাবে। কথা বোঝেন নাই? আমরা অনেক সার্ভিস ওখানে উল্লেখ করছি, সেগুলো তো আমরা পারি না, যেমন ফটো ফটো ম্যানিপুলেশন ও কি দেখলাম অনেক। তাই ফটো ম্যানিপুলেশন লিখবেন না, সবাই তো আর লেখে নাই। ফটো ম্যানিপুলেশনকে সবাই লেখছে? সবাই কি আর ফটো ম্যানিপুলেশন লেখছে? সার্ভিসের মধ্যে বেশ এরকম দেখলাম, হ্যাঁ সার্ভিসের ভিতরে এরকমই ভাই দেখলাম তো অনেকগুলো উল্লেখ করছে, সার্ভিস তো অনেকগুলো উল্লেখ করছে, তার মধ্যে ফটো ম্যানিপুলেশন, ক্লিপিং পার্ট, তারপরে নেক ইমেজ, এগুলো আছে এডিটিং, আর্ট, বিভিন্ন রকম। তো এইগুলো আমাদের বুঝতে সমস্যা আছে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভের মধ্যে আমরা আসলে কোন কোন সার্ভিসগুলো উল্লেখ করতে পারি, শুধু ব্যাকগ্রাউন্ডই করে দেবো রিমুভ এতটুকুই, তাতে কি দেখতেছি। এই জিনিসটা ভাই এটা ক্লিপিং দেখছেন, এটা নেক ইমেজ মানে নেক এডিং, ফটো রিটাচ, এগুলো আচ্ছা। সব উল্লেখ করছে। তাতে ফটো রিস্টার্সটা দেন, ক্লিপিং পার্টটা দেন, হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেন, ট্রান্স ব্যাকগ্রাউন্ড দেন, ম্যানিপুলেশন দেন। ম্যানিপুলেশনটা প্র্যাকটিস করা যাবে। নেক ইমেজটা একটু ইয়ে আছে, একটু ক্রিটিক্যাল আছে, এটা বাদ রাখেন। বুঝতে পারছেন? বেসিক কালার করে ম্যানিপুলেশন তো সেরকম ভাবে করা নাই। ক্লথ নেক এটা আছে, নেক এটা বাদ রাখেন। এই কটা জিনিস দেন। তাছাড়া এইগুলো সার্ভিস ছাড়া তো অনেক গিগ তৈরি করছে, ওগুলো দেখেন। ম্যানিপুলেশন সোজা আছে, ম্যানিপুলেশন আছে, এটা কঠিন কিছুই না। আর ওই ফটোশপ এডিট ফর অ্যামাজন প্রোডাক্ট ফটো। সবাই যে এরকম সার্ভিস উল্লেখ করছে ব্যাপারটা তো এরকম না গিগের ভিতরে। আপনি ওরকম 10 আমি 30 40টা 50টা সেখানে গিগ ওপেন করে কাজ করবেন। এই যে দেখেন ওর যে ইয়াটা করছে ওকে ভাবে লেখছে, একটা অর্ডার আছে 203টা কমপ্লিট করছে। কাটআউট ইজ এ ভেরি কমন ফটো এডিটিং সার্ভিস এন্ড অলসো অ্যাজ এ ক্লিপিং। বা তাছাড়া ওগুলো দিতে পারবেন সার্ভিসের ভিতরে, অনেক কিছু দিতে পারবেন তো। আপনি নেকটা বাদে আপাতত নেক জয়েন্টটা বাদে, বুঝতে পারছেন? সবাই তো একরকম করবে না।
নেক্সট জয়েন্টটা বাদে ওইভাবে অন্যগুলো দিতে পারেন না, নেক্সট জয়েন্টটা হয়তো আপনার জন্য কষ্ট হয়ে যাবে, বুঝলেন না, পারবেন না, ইয়া ক্রিটিক্যাল আছে এটা একটু। কাট আউট এ ভেরি কমন ফটো এডিটিং সার্ভিসেস অ্যান্ড অলসো আবার ওই যে মাল্টিপার্ট একটু অলসো ওটা ক্লিপিং হোয়াট ইট ইজ স্পেশালি ইউজ ফর প্রোডাক্ট সেলিং প্রোডাক্ট, কি সুন্দর করে লিখছো। আই এম ভেরি মাচ ক্লিপিং পার সার্ভিস ওয়াটিং টু সার্ভিস, শুধু ক্লিপিং পাতের উপর বেস করে লিখছে, বুঝতে পারছেন ইয়া সাহেব, রাজন সাহেব। Waiting to serve my buyer through my work. I believe in work. Welcome to a cut out with more edit service. The clients have to work. I have no problem to edit my critical image like bicycle, animal, birds, jewelry, but a humble request to everyone that please knock and at before the description যে ওর আরো ঘাটেন এরকম ডিসক্রিপশন আরো আছে, এগুলো বাইর করেন কতগুলো, হ্যাঁ বুঝেন না। আচ্ছা আর সার্ভিসের উল্লেখ করলে তো সমস্যা নেই, ফটো রিচার্জ তো ফটো রিচার্জ উল্লেখ করবেন, ওটার ভিতরে ক্লিপিং পার্ট উল্লেখ করবেন, হ্যাঁ রিটাচ করি হবে না এর মধ্যে, তাই না? সার্ভিসের ভিতরে উল্লেখ হয়েছে, ডিসক্রিপশনের ভিতরে ওই মূলত ব্যাকগ্রাউন্ড নিয়মের ভিতরে উল্লেখ করলেন, ঠিক আছে, তারপর কি কি সার্ভিসের মধ্যে উল্লেখ করে দিলে দেখা যাচ্ছে 1 কেজি 2 কেজি দিয়ে দিল ডিসক্রিপশন পড়লে, বোঝেন নাই। এই যে এখানেও বেশ অনেক উল্লেখ করছে, এইগুলো দেখে আর কি আমি এই কোশ্চেনটা করছি। প্রথমটা জানি কোথায় উল্লেখ করলাম, করলাম এটা জানো, এই যে দেখেন কিভাবে তৈরি করছো, এই সার্ভিসের ভিতরে কিছু দিছে। আমি কি বললাম, যে ক্লিপিং পার্টটা দিতে পারেন, ক্লিপিং পার্ট রিমুভ করে আপনি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন না, ইমেজ প্লেসমেন্ট দিয়ে দেন, এটা কঠিন কিছু না, ঠিক আছে। আর ফটো রিটাচ দিয়ে দেন, ফটো রিটাচ না তো ফটো রিটাচ দিয়ে দিবেন, ঠিক আছে। তো ফটোশপ রিসাইজ ক্রপ, তো ফটোশপ রিসাইজ ক্রপ এটা কি আপনি পারবেন না, ফটোশপ রিসাইজ এটা কি পারবেন না আপনি, ক্রপ করা রিসাইজ করে পারবেন, ঠিক আছে। আর বেসিক কালার কারেকশন, বেসিক কালার কারেকশনও দিয়ে দেন, এটা বেসিক কালার কারেকশন আর একটু কোড আর কি টিকা কালেকশন মাল্টিপার্ট করে নিতে হয়, আনালে এটা বাদ রাখেন, কালার কারেকশনগুলো মাল্টিপার্ট করে নিতে হয়, ঠিক আছে, বুঝেন না। কালার মাল্টিপার্ট একটু সামাল দিলে বাদ রাখেন, যেগুলো যেগুলো পারবেন হেঁটে দেন, এগুলো তো দেন, এই যেগুলো তো সোজা আছে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, ট্রান্সপারেন্ট, ইমেজ ম্যানিপুলেশন দিয়ে দেন, নেক্সট জন বাদ দেন, ফটো রিসার্চ দেন থেকে ওই ফটোশপ রিসার্চ ক্লথ যদি এগুলোতে করতে চান, ক্লথ নেক না এটা বাদ রাখেন, হ্যাঁ বুঝতে, এরকম আর কি। ম্যানিপুলেশন দেব, ম্যানিপুলেশন দেখাবো তো, ম্যানিপুলেশন আবার আমার টার্গেট আছে তো, এই যে ক্লিপিং পার্টটা একটু করে এলাম না, ম্যানিপুলেশন আবার রিভাইজ দেবো আপনাদেরকে, বুঝতে পারছেন কি বললাম। আরে মাল্টি পার্টটা একটু সমস্যা আছে, ওইটা মাল্টিপার্ট ইজি ইমেজ গুলো সহজই আছে, যদি আর ক্রিটিক্যাল যেগুলো ওগুলো তো একটু এই আর কি, বুঝতে পারছেন তো, বানাইতে পারবেন না এখন। জি ভাই, আর আরেকটা জিনিস, ওই প্যাকেজের মধ্যে আসলে কি বলবো, যে এতটা ইমেজ ফটো করবো এরকম, তারপরে আমি স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলো উল্লেখ করে দেবো, ইমেজ সামনে হ্যাঁ দেওয়া যায়, বলেন, মানে ইমেজ সংখ্যা উল্লেখ করে দেবো, বেসিক হ্যাঁ স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ইমোশন উল্লেখ করে দিবেন, ওই যে আমি যেটা দেখাচ্ছিলাম না ইমোশন উল্লেখ করে, আচ্ছা ঠিক আছে, আমি আপনি করেন, এই গিগটা তৈরি করে আমাকে একটু দিয়েন, তারপর আমি দেখা দিব না, তারপর আমি এখন আলোচনা করবো আরো বেশি একটু, ঠিক আছে। গিগের প্যাকেজটা তৈরি করে আমাকে দেখান, হ্যাঁ ঠিক আছে। ফোন দিছিল কেন, এই যে এই যে গিগ ইমেজ গুলো দেখতেছেন না রাজন সাহেব, এই ইমেজ গুলো নেওয়ার জন্য ফটোশপ থেকে সাইজ নেবেন হচ্ছে
690 426, হ্যাঁ প্রোডাক্ট থেকে হ্যাঁ প্রোডাক্ট ম্যাচ বলতেছি। এই যে প্রিভিউ ইমেজটা দেখতে পাচ্ছেন না? হ্যাঁ ভাই ঠিক আছে, 690/424 আমি দেখাচ্ছি কিভাবে তৈরি করতে পারেন, এরকম ধারণা দিচ্ছি আমি। 690/426, হ্যাঁ এটা নিবেন। এই যে সাইজটা মনে করে নিলাম, এই যে দেখেন আবার দেখাচ্ছি 690/426 72 RGB, হ্যাঁ ওকে দিয়ে দিই। এটা নিলেন মনে করেন, মনোযোগ দিয়ে দেখেন, একটু মনোযোগ দিয়ে দেখেন, অনেক কিছু দেখাবো। এই গিগ ইমেজ আর কি, আপনার ওই যে গিগ ইমেজ কিভাবে আর কি তৈরি করতে পারেন সেরকম একটা ধারণা দেবো এখন, হ্যাঁ ওকে। এই যে এখানে সংখ্যা উল্লেখ করে দিবেন, সংখ্যা এত আমি দেখ আগে গিগ ইমেজ তৈরি করি আমি কয়েকটা স্যাম্পল ইমেজ। মনে করেন এই তিনটা ইমেজ দিয়ে আমি ক্লিপিং পাতা তিনটা আর একটা গিগের জন্য তিনটা ইমেজ দিতে হয়, তিনটা ইমেজ দিতে হয় না নাকি বলেন? কয়টা ইমেজ কয়টা দিতে হয়? ওই কমপক্ষে তিনটা দিতে হয় আর কি, ঠিক আছে কমপক্ষে তিনটা দিতে হয়। আবার যে পিডিএফ আছে পরে দেওয়ার ফাংশন আছে ওগুলো তার উল্লেখ করা যায়, কমপক্ষে তিনটা দেওয়া যায় দিতে হয়। মনে করেন এই ইমেজটা আমি ওপেন করি, এখানে এটা পাত করাই আছে, এখানে আমি মনে করেন আমি ভাগ করে রাখলাম। এটা এই ফটোশপের কিন্তু গাইড লক করা যায়, আমি এটা আসলে আগে খেয়াল করিনি, এখানে কিন্তু লক করা যায়, গাইড ইচ্ছা করে লক করে রাখতে পারেন আপনি। এখানে পাত করাই আছে, আমি এখানে যে এটা কপি করে নেই, এটা লেয়ার নেই মনে করেন, আমি জাস্ট এটা অর্ধেক পার্টটা করবো, এটা ঠিক আছে। ইমেজ কোন সাইড থেকে নেবেন এটা কোনো ফিক্সড নাই, এটা ফিক্সড নাই, ওটা ঘাটাঘাটি করে দেখে নেবেন কোন সাইড। আপনার কোশ্চেনটা হয়তো আমি ক্লিয়ার না, মুখে বলেন, আমি বুঝতেছি না আপনি কি বললেন। আচ্ছা এখানে মনে করেন আমি মনে করেন অর্ধেক করে নিলাম এটা আমি। ও ইমেজ কোন সাইড থেকে নেবেন, এটা হচ্ছে ফ্রি স্টক সাইড থেকে, ওই যে আনস্প্লাশ পিক্সেল এগুলো থেকে। আপনি মানে ওই যে কোথা থেকে পেজগুলো নেবেন সেটা যে ফ্রি স্টক সাইট থেকে, ওই যে আনস্প্লাস আছে, পিক্সেল আছে, পিক্সাবে আছে, এগুলো আছে না, বুঝতে পারছেন জান্নাতুল মা? সবচেয়ে ভালো হয় যে ক্লায়েন্টের কাজ যদি কিছু করা থাকে ওগুলা থেকে বানাইলে, কিন্তু ওরকম তার কাজ নেই আপনাদের, ঠিক না? এখানে এটা অ্যাড অ্যাঙ্গার পয়েন্ট করে দিলাম আমি, মনে করি এটা বাইরে টোটো পার্ট আমি অর্ধেক এটা ইয়ে করে দিই, এটা ডাইরেক্ট সিলেকশন টুল নেই আমি,
এবার পেন টুল দিয়ে আমি পেন টুল নেই এখানে, রাউন্ড আছে তো এটা ইয়ে করে দিই, আমি একটু কাপটার কর্নার করে দিই। অর্ডার করো চ্যাট দেই। এটা কন্ট্রোল ধরে একটু উপরে উঠাই দিই, নাহলে এইভাবে কন্ট্রোল ধরে অথবা ডাইরেক্ট সিলেকশন টুলে কিন্তু উপরে উঠান যাবে এটা। হ্যাঁ, এরকম পয়েন্টকে ধরে ধরেই করা যায় কিন্তু, ঠিক আছে। আচ্ছা, সে মনে করেন এরকম আছে, এটা আমি কন্ট্রোল এন্টার দিই, কিবোর্ডে ডিলিট প্রেস করি, ডিলিট হচ্ছে না কেন? ও সিলেক্ট নাই তো, লেয়ারটা সিলেক্ট করে নিই, কিবোর্ডে ডিলিট প্রেস করি, কন্ট্রোল ডি দেই, এটা চোখটা একটু অফ রাখি। এই যে দেখেন, আপনি যদি এইভাবে আপলোড দিয়ে দেন, আমি দেখাচ্ছি সেট আপ করে দেখাবো, যে এখানে সাইজটা নিলাম না, এটা সেট আপ করে দেখাবো, ধরে নিয়ে এখানে নিয়ে যে এখন দেখাচ্ছি, কন্ট্রোল টি দেন, শিফট ধরে নিচে নামাই, শিফট ধরে কমাই নিয়ে একটু এটুকু রাখি, মনে করেন গিগ ইমেজটা আপনি যদি এইভাবেও রাখেন তাহলে কি বুঝবে, এটা কিন্তু বিফোর আপনার বুঝে নেবে ক্লায়েন্ট। আমার কথা বোঝা গেছে রাজন সাহেব? হ্যাঁ জি ভাই। অথবা যদি এভাবে রাখেন, এটা চোখটা অফ করে দিই, এভাবে রাখতে পারেন বিভিন্নভাবে। এই যে ওরা গিগ ইমেজগুলো কি, কিন্তু সাইজটা নেবেন কি 690 ভাই, ওটা মনে রাখেন একটু। হ্যাঁ, 426, হ্যাঁ 426, ওকে। ওই বিভিন্নভাবে ওরা যে কি কোনগুলা আপনি কি আবার গিগ ইমেজটা যে বানাই দিতে হবে না? এই যে আমি যে কাজগুলো করছি, কাজগুলো আপনাকে করে দিতে হবে না, বিফোর আফটার, ব্যাকগ্রাউন্ড রিমুভ, ক্লিপিং পাতে যে কাজ করবেন, এই ইমেজটা আপনার এভাবে বানাই দিতে হবে না। ওখানে তো আপনি ইমেজটা নিয়ে এই কাজগুলো আপনি নিজের হাতে বানাই দিতে হবে। আপনি এই যে প্রিভিউ ইমেজগুলো বানাইতে হবে না, বুঝেননি? এই যেমন এটা হচ্ছে বিফোর, এটা আফটার, এটা কি বিফোর, ঠিক না? এটা কি বিফোর আর এটা কি আফটার, এটা মনে করেন ফুল পড়ে আফটার, এটা হোয়াইট কালার দিয়ে দিছে আর ট্রান্সপারেন্ট কালার দেখা দিছে, ঠিক না? ক্লিপিং পাত করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, বুঝা গেছে আমার কথা? এই যে দেখেন, এই যে এটা দেখেন, এটা ওপেন করার কথা, ওপেন করি না এখানে, আচ্ছা এটা বাদ রাখি, এরকম তো করার দরকার নাই। এই যে এটা কি ছিল বিফোর, এটা কি আফটার, ওকে। এই কাজগুলো আপনাকে করে দিতে হবে না, এটা তো করে দিতে হবে, না করে দিলে তো হবে না, বুঝতে পেরেছেন? এখানে আরেকটু কথা মাত্রা একটু লিখতে পারেন সুন্দর করে, যদি স্টাইলিশ ভাবে লিখতে পারেন। মনে করেন আমি এখানে লিখে দিতে পারি,
আমার ফন্ট মড কোনোটা কিছু ডাউনলোড দেওয়া নেই, বুঝতে পারছেন? এগুলোতে আমি যে কোনো একটা ফোনে দেখাই এটা এখন। ইমেজের ভিতরে টেক্সট ব্যবহার না করে, টেক্সট খুব বেশি ব্যবহার করা যাবে না, করলে খুবই সামান্য, খুবই সামান্য, বুঝতে পারছেন? না করলেও সমস্যা নেই। এই যে আপনি যে এই কথাটা ইচ্ছা করলে এক্সক্লুসিভ, যে অনেক গিগে লেখা আছে, বুঝতে পারছেন? এক্সক্লুসিভলি অন ফাইবার। ফাইবার এবার এই কথাটা খুব পছন্দ করে, এভাবে একটু লেখা দিতে পারেন। হ্যাঁ, এটা চোখটা অফ রাখি, এর কালারটা সাদা করে দিই। হ্যাঁ, সরি, এইভাবে একটু হালকা পাতলা লেখা দিতে পারেন। হ্যাঁ, হালকা পাতলা, বেশি না আবার, বুঝে গেছে আমার কথা? বেশি না আবার। আবার মনে করেন ইমেজ দুটো আবার কি লেখা দিতে পারেন, মনে করেন লেখা দিতে পারেন 24/7। সিম্পল, অনেকগুলা ঘাটাঘাটি করবেন, ওরা দেখবেন। হ্যাঁ, সিম্পল সিম্পল কথা কি ধরনের লেখা লেখছে। হ্যাঁ, এখানে এইভাবে লেখলে তো হবে না, একটু আইকন মাইকন ইউজ করলে ভালো হবে, বুঝেন? না হ্যাঁ, বলেন কি বল, স্টপ হয়ে আছে, কথা কেটে কেটে যাচ্ছে আর স্ক্রিন দেখা যাচ্ছে না তো ভাই, দেখা যাচ্ছে না, কিন্তু কোনো কাজ করছে না। নেটওয়ার্কের সমস্যা আমার এখানে। না না, এখন শোনা যাচ্ছে? প্রেজেন্টেশন অফ করে আবার অন করে শোনা যায় ভাই, কথা কেটে কেটে যায় এবং নড়ে চড়ে না। স্ক্রিন দেখা যাচ্ছে না ভাই। আচ্ছা, 1 মিনিট আমি দেখি কি সমস্যা। হ্যাঁ, আমার স্ক্রিন কি কথা কি এখন কাটাকাটি আসতেছে? কথা ঠিক আছে, বাট তারা না, স্ক্রিনে একটু করতে হবে আমার। 1 মিনিট, স্ক্রিন দেখা যাচ্ছে। স্ক্রিন আমি বন্ধ করে রাখছি। 1 মিনিট, 1 মিনিট। কথাও সমস্যা হচ্ছে ভাই। আচ্ছা, স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? আপনার কথা বোঝা যাচ্ছে? দেখেন তো একটু, নেটটা বাড়ছে একটুখানি এখানে। কি ভাই? জি ভাই, এখন দেখা যায়। আচ্ছা দেখেন, এই যে এইভাবে হালকা বলতে আপনি সুন্দর সুন্দর লেখা একটু লেখা দিতে পারেন, বেশি না আবার, বুঝতে পারছেন? এইভাবে, অথবা যে এখানে 24/7 এর কি লেখা যায় এখানে, সাপোর্ট, এইভাবে লেখা দিতে পারেন।
ব্যাকগ্রাউন্ডটা সাদা বাদে অন্য কোনো কালার দিয়ে যাবে? এটাই যে এইভাবেও রাখতে পারেন, এইভাবে আপনি দিতে পারেন। এই যেখানে ট্রান্সপারেন্ট দেখাচ্ছেন না, ওখানে দেখবেন না, বিভিন্ন ভাবে দেওয়া আছে, বুঝতে পারছেন? এইভাবে দিতে পারেন, অথবা এখানে সাদাও দিয়ে দিতে পারেন। ওকে, এটা দেখলে দেখলে বসে কি হবে, এটা বিফোর আফটার বুঝা নিবে। ওকে, বোঝেনি কথা? আপনার যেভাবে দেখবেন বিভিন্ন গিকগুলো দেখবেন, আমি তো জাস্ট ধারণা দিচ্ছি, ঠিক না? এটা একটা ইমেজ, 3টা ইমেজ দিয়ে আমি ধারণা দিব। এটা মনে করেন একটা ইমেজ এভাবে নিলাম, এটার মনে করেন 24/7, এখান থেকে একটু ফ্ল্যাট আইকন থেকে আমার 24/7 একটু আইকন নামাইতে পারি কিনা একটু দেখি তো। আগে 7 দিন 24 ঘন্টা সার্ভিস দেবেন, এরকম কিছু বুঝাইতে চাইতেছি। অথবা এটা লেখটা ম্যান্ডেটরি না, আমি আর কি জাস্ট হালকা পাতলা কিরকম করতে পারবেন এরকম আর কি। হ্যাঁ, মনে করেন এটা এখন ঢুকাই দিলেন, কম্পিউটার তো এখন প্রচুর ফাস্ট কাজ করে। আগে অনেক কাজ করতে কষ্ট হতো না, ওপেন ভিডিও তো জান বেড়ে যেত। ভাই 4 GB দাম কত নিল ভাই? 4 GB নিচে, 4 GB র্যাম কত নিচে? 1650 টাকা নিচে। এসএসডি? না, র্যাম নিচে 1650, আর এসএসডি নিচে, এসএসডিটা লাগাইছি, এসএসডি নিচে 1600 টাকা এরকম আর কি। আর কি একটা 1650, একটা 1600 এরকম দাম নিছে আর কি। 120 GB লাগাইছি, বুঝতে পারছেন? র্যাম কোন কোন ব্র্যান্ডের? র্যাম কোন ব্র্যান্ডের? এটা যে এইচপি এর যে সেমটাই দিয়া দিছে আর কি। ল্যাপ এমন তো এইচপি ভিতরে যেটা ছিল। আচ্ছা, এরকম একটু ডিজাইন হালকা পাতলা দেখা দিতে পারেন। হ্যাঁ, বেশি না আবার। অথবা আপনি যদি পুরো ব্ল্যাঙ্কও রাখেন কোনো সমস্যা নাই, এরকম আর কি। হ্যাঁ, বুঝা গেছে আমার কথা রাজন সাহেব? জি ভাই, অথবা বিফোর আফটার দিলো বাস। হ্যাঁ, বিফোর আফটার দিয়ে দিবেন অথবা। ভাই র‍্যাম কত পার্সেন্ট নিছেন? র্যাম বলেন, আবার বুঝতেছি না, বলেন কি বলেন ভাই? র‍্যামের মানে বাস স্পিড কত? পাঁচ স্ট্রিপ আমি তো বুঝি না, পাঁচ স্ট্রিপ কত? এটা DDR3, DDR3 আর কি, DDR3। DDR3? হ্যাঁ হ্যাঁ, বাস স্পিড বলতে আপনি এটা এখানে তো মনে করেন সেম না। আপনি যদি যেই র্যাম থাকবে, আপনি যদি আবার 4 GB লাগান, এটা যদি সেম র্যাম না থাকলে যদি অন্য অন্য কনফিগারেশনে লাগান, ওটা কিন্তু কাজ করবে না, কম্পিউটার পারফরম্যান্স কমে যাবে। একে সেমটাই লাগাইতে হবে, ঠিক আছে? হ্যাঁ ভাই, ওইটাই বলতেছি। আপনার আগে মানে র‍্যাম যেটা লাগানো ছিল সেটা কত পার্সেন্ট ছিল? সেম বাস কোনটা? হ্যাঁ, যেটা DDR3 DDR4 এটা বলতেছেন না, বাস কোনটা এটা নাকি? না ভাই, না ভাই, প্রত্যেকটা DDR4 DDR3 এটার সাথে বাসের সম্পর্ক নাই। বাস বলতে গেলে র‍্যামের রান টাইম স্পিডের কথা বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, না এগুলা ফাংশন এত তো বুঝি না, তো বুঝতে পারছেন? যেমন আমার আগের র‍্যামটা ছিল 2133 বাসের, পরে আমি আবার একটা 2400 বাসের লাগাইছিলাম। এখন দুইটা এখন এভারেজে 2133 হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কাজ করে। ভাই এসএসডি কোন ব্র্যান্ডের লাগাইছেন? SSD কোন ব্র্যান্ডের এটা তো খেয়াল করি নাই। এটা ফোন করে জানা যাবে, এটা জানা উচিত ছিল অবশ্য। আমার সামনে প্যাকেট আনপ্যাকেট করে ইয়া করে দিছে আর কি, লাগাই দিছে অবশ্য, কিন্তু নামটা মনে নাই তো। আমি অ্যাপাচারে 120 GB লাগালাম, 26 টাকা নিল, 1600 টাকা লাগাইলো। কোথা থেকে লাগাইছেন? ময়মনসিংহে এইসব পার্টস দাম বেশি রাখবি, এগুলো ঢাকায় কম থাকে তো।
ঢাকা মাল্টিপ্ল্যানার আইডিবিজি বড় বড় দুটো মার্কেট, কথা বুঝেন নাই? ভাই আমি মেয়াদ এসএসডি লাগাইছিলাম 240 যেটা ছিল 240 জিবি, ওটা আমার নিচে হচ্ছে 3600 টাকা। আমি লাগাইছি 120 জিবি। কোর্সারটা লাগাইছি। ডেস্কটপে না ভাই আমার ল্যাপটপ র্যাম আর 8 জিবি র্যাম আর হচ্ছে 250 জিবি মানে 240 জিবি এসএসডি দুটো একসাথে লাগাইছিলাম। আচ্ছা, প্রয়োজনে এটাকে আরো সুন্দর করে দিবেন। আমি মনে করি এটা একটা গ্রুপ করে রাখলাম, হ্যাঁ বুঝতে পারছেন? এটা কাজ করে রাজন সাহেব। এবার আমি আরেকটা ইমেজ নেই, হ্যাঁ আমার তো 3টা ইমেজ লাগবে। 3টা ইমেজ লাগবে না নাকি? এটা নিলে মনে করেন আরেকটা ইমেজ, এটা নেই। আরে জাস্ট ওইটা 690 বাই কত 426 খাতা লেখা রেখেন এটা, হ্যাঁ এটা জাস্ট কিছুই করলাম না, এটা এই ইমেজটা এইভাবে তৈরি করে দিলাম। এটা পাত্র করাই আছে, হ্যাঁ পাত্র করাই আছে। কন্ট্রোল এন্টার দেই, এটা ইনভার্স করে দেই, এখান থেকে সিলেক্ট থেকে ইনভার্স করে দেই, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে দিই, বুঝতে পারছেন? কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে কন্ট্রোল ডি দেই। এই যে এখানে একটা উপরেটা কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি। আর আমি কি করতে পারি, এটার চোখটা অফ করে দিই, ব্যাকগ্রাউন্ডটা অন করি, প্রথমে ব্যাকগ্রাউন্ড একটা কপি করে নিই, বুঝতে পারছেন? কাটা কাটা আসছে, একটা সময় গেছে। কি সমস্যা, এটা তো আপডেট। আচ্ছা এটা তো এখন ক্লাসে করতে পারবো না, এটা ক্লাসের বাইরে। এখন শোনা যাচ্ছে? নেটের সমস্যা ভাই, হ্যাঁ নেট তো এখন কি শোনা যাচ্ছে? সমস্যা হলে বলবেন, বাইরে আবার ঢুকতে হবে, এভাবে একটু কষ্ট করে ক্লাসটা করতে হবে, হ্যাঁ যখনই কাটা কাটা হবে আমাকে বলবেন, ওকে? এই যে দেখেন, এটাকে মনে করেন আমি টান দিয়ে এই যে এটাকে নিয়ে আসলাম, আবার দেখাচ্ছি এটা শেয়ার করুন। ও আচ্ছা, এখন দেখা যাচ্ছে? এই যে মনে করেন একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া এই যে এইটা, এই লেয়ারটা আমরা কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে এখানে রেখে দিই। কন্ট্রোল এ কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কন্ট্রোল টি দিয়ে আমি, হ্যাঁ কন্ট্রোল টি দিয়ে এটা ছোট করে নিই, শিফট ধরে মনে করেন এটা একভাবে রাখলাম, এটা এইভাবে রাখলাম। এটা আরেক এই ইমেজটা একটু অন্যভাবে তৈরি করি, আগেটা তৈরি করছিলাম কিভাবে, এইভাবে, ঠিক না? এখন একটু অন্যভাবে তৈরি করতেছি, ওকে? আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি, এই যে দেখেন, এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখছি, এটা টান জানি এখানে দিয়ে যায়, শিফট ধরে
যে এইভাবে রেখে দেন, তাহলে কিন্তু আপনার কি বুঝতে পারবে, বিফোর আফটার বুঝতে পারবে। বুঝতে পারছেন আমার কথা রাজন সাহেব? ঠিক আছে, এইভাবে রাখা যাবে। ওকে, এইভাবে রাখা যাবে। ইচ্ছা করলে আপনার মতো রাখবেন। অথবা আরেকটা কাজ কি করতে পারেন, আপনি মনে করেন এটা এইভাবে রাখলে কন্ট্রোল টি দেই, পাশাপাশি এটা রাখলেন, এই পাশে এটা রাখলেন। কন্ট্রোল ডি দেই, না এটা এইভাবে রাখলে সুন্দর দেখা যাবে। ইমেজের উপরে নিচে রাখলে এইভাবে রাখলে সুন্দর দেখা যাবে। হ্যাঁ, এটা এইভাবে রেখে দেখে আরো বড় করে দেন প্রয়োজন। হ্যাঁ, বিফোর আফটার বুঝতে পারবে। ওকে, এটা সামান্য একটু বড় করুন প্রয়োজনে। আচ্ছা, এইভাবে রাখলাম প্রয়োজনে। এটার একটা গ্রুপ করে দিই নাকি বলেন? কন্ট্রোল জি। কয়টা ইমেজ ছিল আমার? এই একটা হয়েছে, আর কি এই একটা হয়েছে, ঠিক না? আরেকটা লাগবে আমার, আরেকটা লাগবে না? আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাই, শুনছি তো। আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছেন না? ঠিক আছে, মনে করেন আমার এই একটা ইমেজ হলো, আবার এই একটা ইমেজ হলো, দুইটা ইমেজ হয়ে গেল নাকি বলেন? ভাই স্ক্রিন শেয়ার করেন নাই আপনি। আচ্ছা আচ্ছা, এখন দেখা যাচ্ছে? এই যে একটা ইমেজ হলো, এটা বন্ধ করে আবার এই আরেকটা ইমেজ হলো, ঠিক না? আরেকটা লাগবে আমার, তিনটা লাগবে না মোট নাকি? আরেকটা ইমেজ নেই, জামার একটা ইমেজ নেবেন, যেখানে একটা জামার একটা ইমেজ নেবেন, তিনটার ভিতরে একটা জামার একটা ইমেজ নেবেন। আমি যেটা দিয়ে দেখাই, মনে করেন ইমেজটা একটু কপি করে নেই, একটা লেয়ার নিয়ে নিই। মনে করেন এটার ইয়া করি, আমি একটু গাইড টেনে নেই। ওকে, এটাকে কি করতে পারি, আপনি এটা চায়ের পক্ষে 4 ধরনের কালার করে দিতে পারি ইচ্ছা করলে। মনে করেন এই লেয়ারটা নিয়ে, এটা এই যে এখানে ইমেজের কিভাবে করা যায় এটাকে, এখানটা করলে হবে দেখি। হ্যাঁ, ইলাস্ট্রেটরের মতো 4টা ভাগ না, এগুলো এভাবেই করতে হবে আর কি। আচ্ছা, এটাকে এক কাজ করি, আমি কন্ট্রোল এন্টার দিয়ে পুরোটা ডিলিট করে নিই। হ্যাঁ, কিবোর্ডে ডিলিট প্রেস করি, এই লেয়ারটাকে আবার ডিলিট করি। এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিছি। হ্যাঁ, বুঝতে পারছেন? এবার আলাদা করে একটা লেয়ার নেই। এটাকে কি করতে পারি, আমি এটাকে নিয়ে যাই, টাইনে নিয়ে যাই, ওইখানে যা কাজ করবো না, আমি টাইনে ওইখানে নিয়ে যাই। কন্ট্রোল টি দিলাম,
শিফট ধরে টানি এটা আমি কন্ট্রোল টি দিয়ে একটু শিফট ধরে টাইনে একটু বড় করি মনে করেন কন্ট্রোল এ দিলাম আচ্ছা গেল এটা এখন আমি এটাকে একটু উপরে রাখি এটা সিলেক্ট করি এটা ইয়া নেই লেয়ার নেই হ্যাঁ লেয়ার নিয়ে আপাতত এটা অফ রাখি মনে করেন আমি এখান থেকে গাইড টেনে নিয়ে আগে এবার আমি এই লেয়ারটা সিলেক্ট করি এখানে এসে এই যে এখানে মনে করেন এটা দিলাম এখান থেকে আমি এই কালারটা দিয়ে দিই একটু এটা একটা কালার দিলাম মনে করেন এখানে এসে এখানে একটা ব্লু একটা কালার দিয়ে দিই মনে করেন এই কালারটা অল্টার দিলে দিই আর এইখানে মনে করেন সাদাই দিয়ে দিলাম এইভাবে উপস্থাপন করতে পারেন ধারণা নেবেন গাতরাটা আমি তো বললাম বিভিন্ন গিক দিবেন ওরা ঠিক আছে ওকে অল্টার দিলে দিই আপনি ঠিক এইভাবে রাখতে পারেন আমার কথা বোঝা গেছে কি বললাম বুঝলেন স্যার এটা এটা একটা স্টাইল এদের মাঝখানেরটা কিন্তু যাচ্ছে না কালার সেন্স মাঝখানেরটা এই যে মাঝখানে এই যে দেখেন এক নম্বরটা হ্যাঁ এক নাম্বারটা কি হয়েছে এই যে মাঝখানে কিন্তু হ্যাঁ ও এটা হ্যাঁ এটা কি সাদা রাখা যাবে না হয়তো ক্লিপিং পাতা ভুল আছে বুঝতে পারছেন এটা তো পরিবর্তন করতে হবে অবশ্যই এটা সাদা রাখা যাবে না তো বুঝতে পারছেন এটা সাদা না এটা সাদা রাখা যাবে না ওকে হ্যাঁ তখন বুঝতে পারছেন সাদা রাখা যাবে না কিন্তু এটা কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলি তাহলে আমার 3টা ইমেজ হলো ঠিক না এখানে হয়েছে না জি ভাই আর যেটা মনে করেন প্রিভিউ এক নাম্বার ইমেজ দিবেন ওটা প্রিভিউ হয়েছে এবার নামকরণ করে রাখবেন ওকে এখান থেকে কি নাম দিবেন মনে করেন এটা বেশি সুন্দর হয়েছে এটা আমি প্রিভিউ একের এক নাম্বারে দিব ওই যখন সেটআপ দিব ওকে যখন আপলোড দিব প্রিভিউ ইমেজ লেখা রাখবে এখানে বুঝা গেছে আমার কথা এটা মনে করেন 2 এটা 3 তো বুঝে যেতেছে নাকি এটা ইমেজ 2 নাম দিয়ে রিনেম করে এটা তো আর ইয়া না আপনি যেটা 2 নাম্বার দিবেন এটার নামগুলো করে রাখবেন আচ্ছা ওকে এটা ইমেজ 2 দিয়ে রাখেন রিনেম করে রাখেন এটা এখানটা ইমেজ 2 আর এটা কি দিবেন দিলাম আর কি এটা তবে প্রিভিউ ইমেজটা আগেই করে রাখবেন সিলেক্ট করে রাখবেন কোনটা দিবেন এবং রিনেম করে রাখবেন হ্যাঁ ঠিক আছে প্রিভিউ ইমেজ কোনটা আর কি এক নম্বরে যেটা আপলোড দিব 3টা ইমেজ দিতে হয় না সিরিয়ালে জি ভাই ঠিক আছে এক নম্বরটা এক নম্বরটা যেটা সুন্দর থাকবে ওটা দিবেন হ্যাঁ এই 3টার ভিতরে যেটা বেশি সুন্দর হবে বুঝতে পারছেন যে বেশি সুন্দর করে যেটা বানাবেন প্রিভিউ ইমেজ এরকম আর কি আচ্ছা এবার আপনার আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনার এসইউ করতে হবে ওকে এসইউটা কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি তারপরে আমি সেভেস থেকে জেপিজিতে সেভ করব সবকিছু আচ্ছা আমি এটা গাইডটা কন্ট্রোল এই যে গাইডগুলো সরাই দিই আপাতত দরকার নেই আমার এখানে আমি ফাইলে যাব ফাইল ইনফোতে যাব কোথায় যাব বলেন তো কোথায় গেল ফাইল ইনফো ভাই লক করা গাইডগুলো কেমন করে তুলবো এখানে আনলক করা শর্টকাট আছে না লক তো এই যে এখান থেকে এই যে এখানে এটা শর্টকাটটা এই যে এটা ইয়াতে ফটোশপ এই যে যেমন অল্টার কন্ট্রোল প্লাস আবার এই সেমিকোলন হ্যাঁ ঠিক আছে আবার এখান থেকে আনলক করেন না এটা তো দরকার ফটোশপে তো এত লক আনলকের দরকার হয় না ইলাস্ট্রেটর দরকার হয় বুঝতে পারছেন আচ্ছা কন্ট্রোল এই হ্যাঁ টান দেওয়ার আগে আবার আনলক করে নিতে হবে না লক করে রাখলে তো আর যাবে না ঠিক না আচ্ছা যাই হোক আমি যেটা বলতে চাইছিলাম
আমরা এখন এটা কি করতে হবে, এসইউ করতে হবে। 3টা ইমেজে কি করতে হবে বলেন তো? এসইউ করতে হবে। একটাতে করলে 3টাতে অটোমেটিক হবে, এসইউ করতে হবে। এটা অবশ্যই করতে হবে, খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। এটা অবশ্যই করতে হবে। কিভাবে করবেন আমি দেখাই দিচ্ছি এখন। হ্যাঁ, আপনার ডিজিটাল মার্কেটিং গিগ পাবলিশ করছেন না, ওগুলাতে এসইউ করতে হয় না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এসেও সব জায়গায়। এখান থেকে যাবেন আপনি ফাইলে যাব, ফাইল ইনফোতে যাব। কোথায় যাব বলেন তো? তা তো আপনি পারেনি অনেক কিছু, আপনার জন্য সুবিধা হয়ে যাবে। ফাইল ইনফো এখানে যাব। এখানে জাস্ট এখানে কি আছে আপনার ডকুমেন্ট টাইটেল যেটা, এখানে আপনি এই যে জাস্ট আমি একটা থেকে কপি করে আপনারা নিজে বানাই নেবেন। আমি একটা থেকে কপি করে এখানে বসাই দিই। যেমন এইটা টাইটেলের জায়গায় যে জিনিসটা বসাই দিব, বুঝতে পারছেন? আপনার টাইটেল যেটা থাকবে সেটা এখানে বসাই দিবেন। ওকে, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিই। অথবা আপনি যদি না পারেন আই ওলটা বাদ দিতে পারেন, অথবা পুরোটা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? আচ্ছা, অথর বলতে এটা আপনার নামটা দিয়ে দিবেন। আপনার নাম বলতে এই যে এখানে কি আপনার নাম উল্লেখ করা থাকে না? কোথায় যেন ফাইবারের নাম, ফাইবারের এবারে যে নাম আছে, হ্যাঁ, ডেসক্রিপশনে যে নামটা ব্যবহার করবেন, অথবা আপনার এই যে ডেসক্রিপশন ব্যবহারটা এই যে এখানে এই দিস ইজ ওয়াকিল আহমেদ, হ্যাঁ বুঝেন না, এরকম আর কি। ডেসক্রিপশন আপনার নামটা যেটা লিখছেন ওটা ব্যবহার করবেন এখানে, অথর। ওকে, এখানে নাম দিয়ে দিলাম কি ওয়াকিল আহমেদ। হ্যাঁ, জি ভাই। ওয়াকিল আহমেদ। অথর টাইটেল এই যে আপনি এখানে যেটা ব্যবহার করবেন, আমার কথা শোনা না গেলে বলবেন আমাকে। হ্যাঁ, এখনো শোনা যাচ্ছে নাকি? হ্যাঁ জি ভাই, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অটো টাইটেল বলতে মনে করেন এই যে এখানে এই যে এটা ব্যবহার করতে পারেন, অথবা শুধু গ্রাফিক ডিজাইনার এটাও লেখেন। এই যে এখানে আপনার নামের নিচে যেটা লেখা থাকবে এটা ব্যবহার করতে পারেন। এই যে এখানে আপনার যেমন একটা ইয়া দিবেন না, এখানে এই লেখাটা ব্যবহার করতে পারেন, অথবা গ্রাফিক ডিজাইনার লিখতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, আপনি ওটা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করবেন নাকি? জি ভাই। অথর টাইটেল আর ডেসক্রিপশনটা এই যে এখানে এই যে আপনার যে ডেসক্রিপশনটা বানাবেন গিগের, এইটা কপি করে নিয়ে এখানে বসাই দিবেন। বুঝা গেছে আমার কথা? গিগের ডেসক্রিপশন, হ্যাঁ, গিগের ডেসক্রিপশন। কন্ট্রোল ভি দিয়ে দেন। আর এখানে রেটিংটা দেওয়া আছে না, জাস্ট লাস্ট স্টার যেটা সেটাতে একটা ক্লিক করে দেবেন, তাহলে 5টা স্টার হয়ে যাবে। বুঝা গেছে আমার কথা? কি বলেন তো? ওকে, জি ভাই, 5 স্টার। হ্যাঁ, ডেসক্রিপশন রাইটার এটা তো ওয়াকিল আহমেদ হবে নাকি? ওয়াকিল আহমেদ হবে না? এবার কিওয়ার্ডটা আপনি এক মিনিট, কিওয়ার্ড গুগল থেকে আপনি ওই যে রিলেটেড কিওয়ার্ড সার্চ দিয়ে বসাইতে পারেন, অথবা এত বেশি কিওয়ার্ড না ব্যবহার করলেও চলবে, সমস্যা নাই। এখান থেকে কিওয়ার্ডটা এই যে এখানে আপনি এই টাইটেলটা ব্যবহার করবেন, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। ওকে, এবার এন্টার দেয়, নিচে যাই। হ্যাঁ, এন্টার দিয়ে তারপর আপনি যে ইয়াগুলো ব্যবহার করছেন না, ট্যাগগুলা, জি ভাই। ট্যাগগুলো কি ব্যবহার করছে? এই 5টা ট্যাগ আছে না নিচে, কোথায় গেল? এই যেগুলো, হ্যাঁ, যে আপনি যেগুলো ইউজ করবেন। ওকে, এখানে কপি দিয়ে দেই, কন্ট্রোল ভি দেই, এন্টার দেই। হ্যাঁ, তারপরে দিবেন হচ্ছে আর কি আছে ওর এখানে, কাট আউট না, আপনি যেগুলো ব্যবহার করবেন সেটা ওগুলো দিবেন এখানে।
অ্যামাজন কথা তো ব্যবহারই করেন, এগুলো ব্যবহার করা উচিত। অ্যামাজন প্রোডাক্ট কথাটা কন্ট্রোল ভি দিব। এগুলা কিওয়ার্ড এটা ইয়াটা এসইওটা কেন করতে হয়? আপনি তো ভালো ভালো বোঝেন ডিজিটাল মার্কেটিং এ, যেহেতু আপনি তো আরো ভালো বুঝাইতে পারবেন আমার চাইতো। কেন করো বলেন তো রাজন সাহেব? ট্যাগ কম করার জন্য ভাই, হ্যাঁ। যাতে আমার পেজে আসে এবং পেজ তো সব কাজ আমরা শুরু থেকে যত কাজগুলো করতেছি সবই র্যাঙ্ক করানোর জন্য, পাই ভাই, এটা সবই র্যাঙ্ক করানোর জন্য। দিলে যাতে আমারটা আমার পছন্দ আসে এই জন্য। এটা হচ্ছে যাতে গুগল থেকে সার্চ দিয়ে আপনাকে পায়, সেই কারণে আপনার এটা বলতে হবে এসইওটা। বুঝতে পারছেন? আপনারা সবই তো আমি সার্চ করে আমি যা যা কাজ করতে সবই সার্চ করে, আর এটা হচ্ছে এসইওটা। এই ইমেজটা আপনাকে গুগলও দিয়ে দিব ফাইবার, বুঝতে পারছেন? গুগলও যেটা সার্চ করে আপনাকে পায়। কথা বোঝা গেছে? গুগলের এসইও তো ভিন্ন ভাই। এগুলো এটা গুগল থেকে পাওয়ার জন্যই করা হয়। এই যে ইমেজের ভিতরে দিয়েছে, এটা কপি দিয়ে এটা কন্ট্রোল ভি দেই। কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই। কোথায় গেল? কন্ট্রোল ভি। এই যে এখান থেকে নিলাম, অথবা আপনি এই যে ক্লিপিং পাথ লিখে, যেমন এই যে ক্লিপিং পাথ, অথবা যে আপনি যে লেখেন ফটোশপ এডিটিং বলেন কোনো একটা কিওয়ার্ড ইউজ করলেন, যেমন এটা নিলাম আমি, এটা নিয়ে কপি করলাম, এখানে যে কন্ট্রোল ভি দেই। এই যে ক্লিপিং পার্ট লাগবে না, আপনি একবার নিচে চলে যান একেবারে, এই যে দেখতেছেন ইয়াগুলো, এখান থেকে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন? হ্যাঁ, জি ভাই। এরকম আর কি। যাই হোক, আমরা ওখান থেকে ব্যবহার করি, সমস্যা নেই, বেশি ব্যবহার না করলে চলবে। এটা গেল এটা, আর এটা যা আছে তাই এটা লিখে দেবেন কপিরাইট বাই ওয়াকিল আহমেদ। হ্যাঁ, কপিরাইট বাই কি লিখবেন? এটা ওয়াকিল আহমেদ, অথবা যদি আপনার কোনো টিমের নামে খেলেন বা কোম্পানির নাম লেখে খুলেন, এইভাবে লিখে দেবেন। ওকে, আর এইখানে আপনার এই যে এই ঠিকানাটা দিবেন। ফাইবার কই আমার? এই যে www.fiverr.com, এটা পিছনে যাই আমি, এই যে এইটা। হ্যাঁ, বুঝতে পারছেন? আপনার এই যে www.fiverr.com ইউজার নেম, এটা জাস্ট এতটুকু ইউজ করবেন। ওকে, কন্ট্রোল ভি। দেখেন গুগলে যদি আপনার ইমেজটা পাওয়া যায়, তা দেখা যাচ্ছে যে মনে করেন আপনার এই ইউআরএল দেখা যায় আপনার ইয়াতে চলে যাবে, আপনার প্রোফাইলে চলে যাবে, আপনার দেখা যাচ্ছে আপনার জিকগুলো দেখলে ক্লায়েন্ট সেখান থেকে কাজ করার সম্ভাবনা আছে। হ্যাঁ ভাই, এটা আমার মানে গুগলে সার্চ দিলে কি পাবে? আগের গিগ সার্চ দিয়ে দেখেন, আমি যার কাছে এসে উনি এইভাবে বলছে, আপনার কাছে সেটাই শিখাচ্ছি। বুঝতে পারছেন? আমি তো আর এই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট না। এগুলো আমার পেড কোর্সে থেকে আপনার কথা শিখাইতেছি। বুঝতে পারছেন? এগুলো আমার ফাইবারের 2টা কোর্স কিনা আছে, পেড কোর্স। এই যেরকম পাবে আপনাকে। হ্যাঁ, এটা তো প্রোফাইল পাবে। প্রোফাইল সেটাই বলতেছি, আপনি তো বুঝতে পারছেন। প্রোফাইলই তো যে আপনার গিগটি ঘাটাঘাটি করবে না, গুগল থেকে যদি পায়, গুগল থেকে যদি ইমেজের ভিতরে ঢোকে, ইমেজের ভিতরে এই লিঙ্ক থেকে চলে যাবে এখানে। হ্যাঁ, এই লিঙ্কটা কি করলে কি হয়ে যাবে, এটা ক্লিক করলে ওখানে চলে আপনার ডাইরেক্ট আপনার ইয়াতে চলে যাবে। প্রোফাইলে গেলে ওখানে গিগটি ঘাটাঘাটি করলে আপনি ওখানে অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ, বুঝতে পারছেন কি বললাম? জি ভাই, তা তো এটা কঠিন কিছুই না এসইও করাটা। মানে আমি হ্যাঁ। একটা জিনিস বলছিলাম, মানে এই ট্যাগ গুলো দিয়ে যদি
সার্চ দেয় তাহলে কি পাওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে। গুগলে সেটা বলে। হ্যাঁ সম্ভাবনা আছে। গুগল ইমেজটা আপনি গুগলে, আপনি যে সব ইমেজ গুগলে দিয়ে দিবে, ফাইবার এটা গুগলে দিয়ে দেয়। বুঝতে পারছেন কি বললাম? এগুলো গুগলে দেওয়া দেয়। এটা করা হয় গুগল থেকে পাওয়ার জন্যই। ওকে দিয়ে দিই। হ্যাঁ দেখেন এটা ফাইল ইনফো, এই যে তথ্যগুলো আছে। আবার মনে করেন এগুলোতে কিন্তু আর করা লাগবে না, একটাতে করলে সবগুলো হয়ে যায়। দেখেন এগুলো কিন্তু অটো হয়ে গেছে। বুঝতে পারছেন কি বললাম? অটো হয়ে গেছে, কিন্তু আর করা লাগবে না, একটা করলে সবগুলো 3টার ভিতরে হয়ে যাবে। যাদের লেকচার থেকে শুনাইতেছি ওনারা অনেক বড় মাপের ফ্রিল্যান্সার, বুঝতে পারছেন? আপনার কাছে এগুলো দেখাইতেছি আমি। আচ্ছা যাই হোক, এবার আমরা ইয়া করি, সেভ এস থেকে এগুলো সেভ করি একটা একটা করে। হ্যাঁ ওকে, সেভ এস। আমি এটা সেভ করবো কি বলেন তো? এটার নাম দিব প্রিভিউ ইমেজ। 1 নাম্বারটা আমি রাখতে চাইছি, এটা একটু সুন্দর হয়েছে না বেশি রাজন সাহেব? ঠিক আছে, সে কারণে এটা সেভ এস। প্রিভিউ ইমেজ, এখান থেকে জেপিইজি দিবেন। হ্যাঁ সেভ করে দিই নাকি? ম্যাক্সিমাম এটা ডেস্কটপে আছে। 1 নাম্বার এটা না, এটা বন্ধ রাখি। এবার 2 নাম্বার এটা সেভ করি নাকি? নাকি বলেন? ফাইল সেভ এস, এটা দিয়ে দিলাম, অথবা টাইটেল থেকে রিনেম করে রাখবেন। ওই টাইটেলের নামটা এখানে বসাই দিবেন, সুবিধা হবে। জেপিইজি, এটা 2 নাম্বার নাম দিই। হ্যাঁ ওটা জাস্ট রিনেম যে কোনো রাখলেই হবে, ওটা না আবার টেন্স আর কিছু নাই। বুঝতে পারছেন কি বললাম? এবার এটা করি, এটা জেপিইজি দিব। তিনটা ম্যাচ হয়ে গেল না? কোথায় জানো? এই একটা হইলো, একটা হলো নাকি বলেন? এটা গিগ ইমেজ, এটা আলাদা একটা ফোল্ডার করে রাখবেন নাকি? এটা কি লিখে রাখবেন বলেন তো? গিগ ইমেজ। কাট করে রাখি এটা, পেস্ট। রিফ্রেশ দে। এটা কেন প্রিভিউতে রাখবো? ঠিক আছে, এইভাবে রাখতে পারি আমি, এইভাবে রাখবো। ক্লোজ করে দেই। এইভাবে তৈরি করবেন আপনারা, এইভাবে ইমেজগুলো তৈরি করবেন। হ্যাঁ ডিজাইন সুন্দর আরো কিভাবে না হয়, জাস্ট আমি আপনাদেরকে ধারণা দিলাম
690/426 এটার ভিতরে কিভাবে সেট আপনি দিবেন এটা আপনাদেরকে দেখা দিলাম। তারপর তো আপনার 50টা 60টা 100টা যদি ঘাটাঘাটি করেন এটা তো আরো ধারণা পাবেন না তারা কিভাবে তৈরি করছে। এটা আমি ট্রান্সপারেন্ট তার রাখতে চাইছিলাম, ওখানে পিএনজি সেভ দিতে হবে, ভুল হয়ে গেছে একটু, বুঝতে পারছেন? মানে কি সেভ দিতে হবে বলেন তো? পিএনজি তো এখানে দেওয়া যাবে না, পিএনজি না দিয়ে জেপিজি দিতে হবে। এটা একটা অন্য সিস্টেমে করি, আমি ডিলিট করে দিই। পিএনজি সেভ করে দেন, পিএনজি সেভ করে দেন। হ্যাঁ পিএনজি তে আমি তো জেপিজি তে সেভ করেছি, এখানে ব্যাকগ্রাউন্ড চলে আসে। আমি এইভাবেই রাখতে চাচ্ছি, আমি এই যে এইভাবেই রাখতে চাচ্ছি। ওকে, কিন্তু ওইখানে তো মানে জেপিজি তে সেভ করতে হবে, এটা পিএনজি। এটা দেখা নাও যাইতে পারে পিএনজি তে, এরকম আমার যে এরকম দেখা নাও যাইতে পারে। আমি রিপ্রেজেন্টেশনে এরকমই দেখা যাবে। আমি যাচ্ছি যে ওরকম ওই যে চার কোণা কোণা এরকম দেখা যাইতেছে না, আমি যাচ্ছি ওটা দেখা যাবে। হয়তো ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, ব্যাকগ্রাউন্ড যে এটার ব্যাকগ্রাউন্ড নাই ঠিক আছে, কিন্তু ভিউটা এরকমই দেখা যাবে। ওকে, হয়তো এটা আমার কোনো জায়গায় হয়তো সাবমি ইয়ে করতে সুবিধা, আমি চাচ্ছি যে এই যে এরকম দেখা যাবে আর কি। এই যেরকম চার কোনো বক্স গুলো আছে না, ওটা তো পিএনজি গুলো তো এগুলো দেখা যাবে? দেখা যাবে না তো, এগুলো তো কিছুই দেখা যাবে না, পুরো ট্রান্সপারেন্ট। কথা বোঝেন নাই? আমি চাচ্ছি যে এটাও দেখা যাবে, আপনি চাচ্ছেন কি এটাও দেখা যাবে, বুঝতে পারছেন? আমি গিগ ইমেজটা এইভাবে তৈরি করতে চাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি একটু আলাদা একটা ডকুমেন্ট নিয়ে নিই। হ্যাঁ, যে কোনো একটা ডকুমেন্ট নিয়ে এটারে চোখটা অফ করে দিই। চোখ অফ হলো হয় না, লকটা খুলে দেই, ডাবল ক্লিক করে লক খুলে দেই। এবার চোখ অফ করে এখান থেকে একটা স্নিপিং টুল নিই। হ্যাঁ, একটু নিলাম আমি। হ্যাঁ, ফাইল সেভ অ্যাজ, নাম দিলাম যে কোনো একটা, জেপিজি দিয়ে সেভ করবো আমি। এটা এইভাবে দিয়ে আমার কথা শোনা না গেলে কিন্তু বলবেন, আবার বাইরে ঢুকবো, না বুঝলে তো সমস্যা, বুঝেন না? কোথায় রাখলাম এটা, এক এক দিয়ে এই যে দেখেন, এটা ওপেন করি আবার। কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি দেই, কন্ট্রোল ভি দেই। হ্যাঁ, এবার এইভাবে এটা বসাই দিই, বুঝতে পারছেন কি করলাম? বুঝতে পারছেন রাজন সাহেব? আর ওটা ওইখান থেকে স্নিপিং টুলটা নিয়ে আলাদা করে নিয়ে নিবে, কারণ পিএনজি গুলো তো ব্যাকগ্রাউন্ড দেখা যাবে না, হয়তো ওই যে আপনার এইগুলো তো দেখা যাবে না। পিএনজি হবে যে কি আমার এই জিনিসটা লাগবে, ঠিক আছে? আমি এইভাবে একটা মনে করেন একটা গিগ তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলেন। এখন এটার আমি ইয়ে করে দিই, ফাইল সেভ অ্যাজ। এটা সবসময় এমন করে করতে হবে ভাই? না না, এটা তো জাস্ট আমি একটা ধারণা দিলাম, এরকম ধরনের গিগ আছে না, এরকম ধরনের এটা এভাবে করতে হবে, ব্যাপারটা তো এরকম না, আমি ধারণা দিচ্ছি আর কি। দেখেন এরকম আছে মনে, এরকম গিগ আছে না, দেখেন ট্রান্সপারেন্ট দেখা যাইতেছে। এই যে দেখেন, এই যে পিছনে যে চার কোণা বক্স ট্রান্সপারেন্ট দেখা যাইতেছে না, তো এটা কিভাবে করবেন? ঠিক আছে, এটা যেই সিস্টেমে করবেন। ফটোশপ থেকে তাহলে সেভ করা যাবে না, তাই বলছি।
ফটোশপটা ডাইরেক্ট সেভ করলে ডাইরেক্ট পিএনজি, ওটা ব্যাকগ্রাউন্ড সারা হবে, আপনার এই যে বক্স গুলো এগুলো দেখা যাবে না। তো আমার কথা বোঝেন নাই? জি ভাই, কিন্তু শোক আসছে না ইয়ার। পিএনজি তো কি, এই যে মানে যে এটা পিএনজি করছি, এটা আমি কোথায় জানো, এই যে পিএনজি করছি, ব্যাকগ্রাউন্ড থাকবে না, কিছুই থাকবে না আর কি, ঠিক না? কিন্তু আমি চাচ্ছি যে এরকম এই যে ট্রান্সফার, এই যে এই জিনিসটা বক্স গুলো এগুলো শো করবে। হ্যাঁ, ওকে। এখান থেকে একটা জেপিজি করে দেন। কি করে দিবেন বলেন তো? ট্রান্সপারেন্ট না কিন্তু জেপিজি করতে হবে। হ্যাঁ, প্রিভিউ ইমেজ, ডেস্কটপ, এখানে যাই, এখান থেকে যে জেপিজি সেভ দে ম্যাক্সিমাম। এই যে এখানে ওপেন করে এটা ক্লিক করি, দেখা যাচ্ছে না এখন জেপিজি, ওইভাবে করে জেপিজি করবেন। হ্যাঁ, অনেক গিগে আছে না এরকম দেখা যায়, এই জিনিসটা কিভাবে করবেন, ঠিক না? এটা মনে করেন এক ধরনের স্টাইল, এটা এক ধরনের স্টাইল, তিন স্টাইল রাখাম। আচ্ছা, আপনি এবার ইয়াতে চলে যান, সেটি ক্লোজ করে দিই, এটা তো আমার দরকার নেই আর। কন্ট্রোল ডি দিই, এবার আমি ফাইবারে চলে যাই। আমি স্ক্রিনশটের মাধ্যমে কিভাবে গিগ পাবলিশ পর্যন্ত করবেন এটা দেখাচ্ছি, ঠিক আছে? আপনারা যদি কালকে অথবা রেজাল্ট সব যদি পারেন, আপনার তৈরি করে নিয়ে আসবেন, প্রয়োজন স্ক্রিন শেয়ার করে আমার সামনে গিগ পাবলিশ করবেন। কথা বোঝা গেছে আমার কথা? জি ভাই। এই যে গিগ পাবলিকেশন যে ক্রিয়েটিভ নিউ গেটার যাবেন। হ্যাঁ, এটা দেখাইছিলাম, এই যে এই প্রসেসগুলো তো আগেও দেখাইছিলাম, যখন এই যে অ্যাকাউন্ট করছিলাম, এগুলো তো যাবেন কন্টিনিউ যাবেনই বলছিলামই, ঠিক আছে? আমার এই অপশনটা নেই ভাই, এই অপশনটা আমার আসবে না। ক্রিয়েটিভ নিউ অথবা স্টার্ট সেলিং অপশন আসে না, এটা তো আসবে। তো আপনি তাহলে গিগ কিভাবে তৈরি করবেন? এটা গিগ তৈরি করার অপশন। প্রোফাইলে গেলে আমার মনে হয় গিগ এখান তৈরি করা রয়েছে, ওখান থেকে জাস্ট গিগ দিলে হয়ে যাবে। আর এই যে ক্রিয়েটিভ নিউ তাহলে ওখান থেকে দিবেন, ওই যে ক্রিয়েটিভ নিউ যেখানে অপশন পাবো ওখান থেকে দিতে থাকবেন। বুঝতে পারছেন কি বললাম? জি ভাই, যেখান থেকে এই অপশনটা পাবেন ক্রিয়েটিভ নিউ গিগ, এখানে যাবেন, কন্টিনিউতে এখানটা যাবেন, এখানে যাবেন, এখানে যাবেন। এখানে তো আগেও দেখাইছে, যেদিন অ্যাকাউন্ট করছে এগুলো দেখাইছিলাম না, ঠিক না? জি ভাই, যেদিন অ্যাকাউন্ট করছিলাম সেদিন দেখাইছিলাম, এগুলো সবই দেখাইছিলাম। এই যে এখানে 5টা স্কিল দিয়ে দিবেন, 5টা স্কিল আপনি কি কি দিবেন? ফটোশপ এডিটিং দিবেনই, আর এডিটিং টাইপ, যেটা এডিটিং টাইপ গিগ করতেছেন, এডিটিং টাইপ যদি আরো কিছু থাকে এগুলো দিয়ে দিবেন। হ্যাঁ, বুঝতে পারছেন? লোগো ডিজাইন একটাই এগুলো, ফটোশপ এডিটিং লেখা নাকি আর কিছু নাই এখানে? ফটোশপ এডিটিংই আছে। আচ্ছা, তাহলে এটাই রাখি। হ্যাঁ, তারপর কন্টিনিউতে যাবেন, এগুলো যা যা কানেক্ট করার করবেনই, কন্টিনিউতে যাবেন, ফিনিশ দিয়ে দেবেন, ঠিক না? তারপর ফিনিশ যাবেন। তারপর আমি পরবর্তী ধাপে আর যাবো না, এটা তো আমি গিগ পাবলিশ করে দেবেন। এবার আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখাই। হ্যাঁ, কথা বুঝতে পারছেন? এখানে আমি আর কিছু করবো না, কিছু বসাবো না, কিছু করবো না। এখানে আসার পরে এই যে আমি কিছু স্ক্রিনশট নিয়ে রাখছি, এই যে দেখেন এখানে এই অপশনটা আসছে না নাকি?
পরবর্তীতে হয়তো যাইতে পারবো না, সেভ কন্টিনিউতে আমি যাইতে পারবো না, জাস্ট এটা এখানে দেখে রাখেন। এখানে কি দিয়ে দিবেন, আপনি যেই টাইটেলটা বানাবেন ওটা তো আলাদা আলাদা নোটপ্যাডে নোট করে রাখবেন নাকি, নোট করে রাখবেন না, এখানে জাস্ট কপি পেস্ট করে কি এখানে বসায় দিবেন। এখানে কটা ক্যাটাগরি কি দিবেন, আপনি গ্রাফিক ডিজাইন দিবেন। ক্যাটাগরি কি দিবেন বলেন তো, এই যে এখানে 3 নম্বর গ্রাফিক ডিজাইন দিবেন। গ্রাফিক ডিজাইন দেওয়ার পরে আপনি এই যে এরকম, হ্যাঁ গ্রাফিক ডিজাইন দেওয়ার পরে আপনি যখনই গ্রাফিক দিবেন তখন গ্রাফিক ডিজাইনের পাশে যে ফটোশপ এডিটিং একটা অপশন আসবে। কথা বোঝা গেছে আমার? হ্যাঁ ভাই আমি একটু শেয়ার করতে যাচ্ছি, 1 মিনিটের জন্য। আচ্ছা ঠিক আছে, শেয়ার করেন এটা, তাহলে শেয়ার করেন এটা। এবারে শেয়ার করছেন রাজন স্যার? জি ভাই, এই যে আমি যে আমারটা এগিয়ে গেলাম না, আপনার মধ্যে সেম অপশন আমার এখানে নাই। স্টার্ট সেলিং অপশন নাই কোথাও? এই যে, হ্যাঁ এই যে এখানতে যাবেন, এখানতে যাবেন, এগিয়ে গেলাম। হ্যাঁ নিউ করে এই এখানে ডাইরেক্ট এখান থেকে তৈরি করবেন, আপনার ডাইরেক্ট এই অপশন চলে আসে। একবার চলে আসছে। হ্যাঁ হ্যাঁ একবারই আপনার তো আগে কানেক্ট ম্যানেট করাই আছে, একবারেই চলে আসছে। ওই অপশনগুলো কানেক্ট ম্যানেট করাই আছে, সেখানে চলে আসছে হয়তো। ঠিক আছে, এখান থেকে তৈরি করবেন। স্টার্ট সেলিং অপশনটা আছে, এটাই তো এইখান থেকে তৈরি করবেন। এখানে এই যে এখানে কি কি আছে, রিকোয়ারমেন্ট, গ্যালারি, প্রাইসিং, এগুলো সব আছে, এর মধ্যে ওগুলো নাই। জি স্যার, তারপর ওই যে 5টা যে স্কিল, পুরোটা কমপ্লিট করে পাবলিশ। 5টা যে স্কিল আছে, তাহলে ওইটা কোথা থেকেই করবেন? এটা তো আগে আসে না। এখানে তো এখানে ইয়াতে দিবেন, ইয়াতে ব্যাকে জানতো ওটা কি ডিজিটাল মার্কেটিং এ তৈরি করা আগের গুলো ছিল আগে। হ্যাঁ ভাই, তো এগুলো নাকি আর কাজ করবেন? না না এমনি আর কি এগুলো আছে। তাহলে এগুলো ডিলিট করে দিয়ে তারপর দেখেন তুমি যে আপনার ওরকম কোন অপশন আসে কিনা। ওই যে কারণ ওই যে ওই অপশনটা আসার আগে তো যে আমি যে 5টা স্কিল অ্যাড করলাম, আপনার তো ওইটার আগে আসছে, আপনার তো ওইটা না আসলে ওটা তাহলে কোথা থেকে অ্যাড করবেন? এইটাই তো আমি। ঠিক আছে, ওই যে ক্রিয়েট, হ্যাঁ কোকে দেন, ডিলিট করে দিলে দেন, এটা কাজ না করলে আর কি করবেন। আর ওই যে লোড আছে। এটা স্যার এই যে ভাই ক্রিয়েট এ নিউ, নিউ গিগ একবারে চলে আসছে। এটা স্কিল নাই। এই সমস্যাটা আপনার আগেও বলছিলাম ভাই, এখানে না আমাকে তো, আমি তো ফোন দিছিলাম তো বললো যে ওটা গিগ পাবলিশ করার আগে আসবে, অপশনটা পাবলিশ করার আগে আসবে। গিগ যখন দেয়া হয় তখন আসবে, কিন্তু আমারটা তো আসছেই না। ও ড্যাশবোর্ডে জানতো, ড্যাশবোর্ডে কি আছে ওই যে বাম পাশে ড্যাশবোর্ড আগেরই এটা চলে আসবে। এবার হ্যাঁ নিচে যান, হ্যাঁ উপরে যান, এটা আচ্ছা দেখি কি হয়েছে। এটা ওটা পড়তেছে কি কি আসার কথা, আপনি কি কি স্কিল আসা ই করবেন? মোরে কি আছে বায়ার, এগুলো তো নাই। মেসেজ
খুঁজেই পেলাম না অপশনটা, আমি এত সার্চ করেছি যে কোথায় যে আছে হারিয়ে গেছে। সেভ চেঞ্জেস। সিকিউরিটি পাইনি। আচ্ছা আগে একটু দেখাই নি, তারপর দেখা যাক পরে। হ্যাঁ দেখাই নি। ব্যালেন্স দেখেন এখানে আসার আপনার যে গিগ টাইটেলটা এখানে কপি, আপনার পেজ নোটপ্যাডে লিখে রাখবেন, কপি পেস্ট করে এখানে বসাই দেবেন। ক্যাটাগরি এখানে সিলেক্ট, এই যে এখানে তীর চিহ্নটা আছে, ক্লিক করলে ওখানে আপনি গ্রাফিক ডিজাইন দিয়ে দিবেন। শেয়ার করেন ভাই। কোথায় যেন এটা, এখন দেখা যাচ্ছে? জি ভাই। এই যে এখানে ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন দিয়ে দিবেন। এখানে যখন ক্যাটাগরি গ্রাফিক ডিজাইন দিয়েই দিবেন তখন এই যে এরকম একটা অপশন আছে ফটোশপ এডিটিং। এই যে এরকম এখানে একটা ইয়ের বক্স পাবেন। এখানে কি পাবেন, একটা বক্স পাবেন। এখানে এটা ক্লিক করে এই যে তীর চিহ্ন মানে ক্লিক করে অনেকগুলো অপশন থেকে একটা ফটোশপ এডিটিং দিয়ে দিবেন, যেহেতু আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ নিয়ে কাজ করবেন নাকি বলেন? হ্যাঁ বুঝতে পেরেছেন? জি ভাই। তবে এটা করার পর আপনি যে তারপর এই যে ফাইল ফরম্যাট, এই চেক মার্ক এগুলো দেওয়ার পরে আবার এই যে এই অপশনটা পাবেন। এখান থেকে ফাইল ফরম্যাটে, এই যে এখানে ফাইল ফরম্যাটে ক্লিক করে এখন যা যা আপনি যেই ফরম্যাটে যে অপশনগুলো আপনি ক্লায়েন্টকে দিতে পারবেন সেগুলো এখানে চেক মার্ক দিবেন। মানে আমি জেপিজিও দিতে পারবো, পিডিএফ সবগুলো চেক মার্ক দিয়ে দিবেন। পিএনজিও দিতে পারবো, পিএইচডিও দিতে পারবো, র দিতে পারবো, টিআইএফ সবই দিতে পারবো। হ্যাঁ ওকে। র টিএফ কি ভাই? র তো হচ্ছে সোর্স ফাইলটা, টিআইএফ আছে এখানে একটা, এখানে যে সেভ এস থেকে টিএফটা জিনিসটা টপ টিএসডি ফাইল নাকি? র হচ্ছে পিএইচডি ফাইল, র তো পিএইচডি ফাইলটা। এই যে এখানে সেভ এস থেকে এই যে এখানে যান, টিআই আছে এটা একটা। হ্যাঁ এই যে এখানে এই যে এটা নিচে আছে। হ্যাঁ বুঝতে পেরেছেন? জি ভাই। এটাও দিতে পারবেন মনে করেন। আবার আমি এখানে যাই, এটা হচ্ছে ফাইল ফরম্যাট গেল। তারপরে এটা ফাইল ফরম্যাটে সেগুলো দিতে পারবেন। এবার আপনি এই যে এডিটিং টাইপ ফাইল ফরম্যাটে দিয়ে দিলেন আগে, তারপর কি দিবেন বলেন তো? এডিটিং টাইপে ক্লিক করে, হ্যাঁ এডিটিং টাইপে দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ। কি দিবেন বলেন তো? ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে জুম করেন ভাই। দেখা যাচ্ছে এখন? ফাইল ফরম্যাটটা ওই যে আগেরটা দেখি, ফাইল ফরম্যাটটা যেটাই দিয়ে দিবেন। তাই একটু জুম আউট করে নেই। ফাইল ফরম্যাটটা সব দিয়ে দিলেন, তারপরে এডিটিং টাইপে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কি দিয়ে দিবেন? ব্যাকগ্রাউন্ড রিমুভ, ঠিক না? ওকে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দিবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে দিবেন। আর হচ্ছে সার্চ ট্যাগে কি দিবেন আপনি? ওই যে যেই ট্যাগগুলো আপনি কি করে রাখবেন, ওই নোটপ্যাডে ট্যাগই নোট করবেন, এখানে বসাই দিবেন কপি পেস্ট করে। একটা করে কপি করে এন্টার দিবেন, আবার কপি পেস্ট করে বসাবেন। এটা ট্যাগই নোট করে রাখবেন। নোট করে রাখবেন না ট্যাগগুলো? 5টা ট্যাগ। জি ভাই। ট্যাগ 5টা দেওয়া যায়, ঠিক আছে? কঠিন কিছুই না এগুলো। কই আপনি একটা যে যাই দিবেন একটা পর একটা অপশন আসতে থাকবে, বুঝতে পেরেছেন? একটা পর একটা অপশন আসতে থাকবে। তারপর কি দিবেন? এই অপশনটা যদি কাজ হয় তার সেভ এন্ড কন্টিনিউ দিবেন। কি দিবেন বলেন তো? সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ। তারপর এখানে চলে যাই আমি, এটা আবার 2 নম্বরে চলে যায়। সেভ এন্ড কন্টিনিউ পরে কি আসবে আমার? সেভ এন্ড কন্টিনিউর পরে এই যে আপনার প্রাইসিং এর এই এটা আসবে, বুঝতে পেরেছেন?
আপনি এখানে কি দিবেন, বেসিং এর একটা নাম দিবেন না নাকি? অবশ্যই নোট করে রাখবেন না। এই যে এখানে বেসিকের নামটা লিখে দিয়ে দিলেন, মনে করেন কি এই যে কি লেখা আছে, এটা সিলভার দিলেন। আপনি আপনার মতো করে নাম এখানে দিবেন কি গোল্ড, আর এর নাম দিবেন কি ডায়মন্ড নাকি? প্লাটিনাম, এটা তো আমি বললাম, এটা আপনার মতো দিবেন, ঠিক আছে? এই যে এই নামগুলো, এই যে এখানে, তারপর কি দিবেন, এই যে এখানে যে ডিসক্রিপশনটা লেখা রাখবেন। সরি, সংখ্যা দিয়ে কিছু নাই। এই যে এখানে বেসিকে কোনটা লিখবেন, বেসিকে যেমন আপনি যে নোটপ্যাডে যেটা বেসিকে যে ইনফরমেশনটা এখানে নোট করে রাখবেন, আপনি কি সার্ভিস দিবেন বেসিকে, এটা এখানে জাস্ট কপি করে নিয়ে এখানে এই যে এই জায়গাটা কি করবেন, পেস্ট করে বসায় দিবেন, ঠিক না? বুঝতে পারছেন নাকি অন্য কিছু? এটাই তো। হ্যাঁ, তারপরে এই স্ট্যান্ডার্ডের আপনি যেটা নোট করবেন, এটা কপি পেস্ট করে এখানে নিয়ে বসাই দিবেন। আবার এই যে এখানে কলমের মতো ওটাতে ক্লিক করলে কিন্তু আবার এডিট করা যায়, এগুলো তো বুঝবেনই আপনারা। আবার মনে করেন স্টে প্রিমিয়ামে তো নাম দিবেন, প্রিমিয়ামে যেমন ওরা $70 এক্সপার্ট প্যাকেজ নাম দিচ্ছে, আপনি তো একটা নাম দিবেন অবশ্যই, ওটা তো উপরেই লিখবেন, একটু আগে তো বললাম, এটাতে এখানে লিখে দিবেন, আর নিচে একইভাবে ওটা এইভাবে কপি পেস্ট করে বসাই দিবেন। ওকে, এবার হচ্ছে ডেলিভারি, তারপরে কি দিবেন আপনি, ডেলিভারি টাইম, ঠিক না? এই যে ডেলিভারি টাইমের অপশনটা আসবে এখানে। আবার যাই, একটু ওই পাশে যাই। হ্যাঁ, ডেলিভারি টাইমটা আপনি কি দিবেন এখানে, বেসিকে মনে করেন কি দিলেন, আমি তো বললাম 1 ডে দিলেন নাকি, আপনার মতো পছন্দ করে তাতে সাজাবেন। বেসিক এটা 1 ডে, এটা 2 ডে, এটা 3 ডে। এগুলো যে হ্যাঁ, এরকম একটা দিয়ে দিলেন মনে করেন। তারপর ওই ইয়াটা দেখি আমরা, দেখেন ওটা নিচে কি আছে, আপনার রিভিশন আছে, এখানে কি আছে, রিভিশন আছে এখানে। আমরা একটু ব্যাকে যাই, পিছনে যাই। এই যে এখানে ক্লিক করলে আপনি কতদিনের মধ্যে ডেলিভারিতে অপশনগুলো পাবেন, ঠিক আছে? আপনি যদি বেসিকে একদিন, এখানে একদিনে ডেলিভারি দিতে পারেন, এটা একদিন দিবেন। আর যদি আপনার ওই স্ট্যান্ডার্ড আছে, প্রিমিয়াম স্ট্যান্ডার্ড 2 দিন দিয়ে রাখেন, 2 দিন দিবেন। আর যদি প্রিমিয়াম যদি 3 দিন দিয়ে রাখেন, 3 দিন দিবেন। আর হচ্ছে রিভিশনটা আপনারা আনলিমিটেড দিয়ে দিবেন। কথা বুঝতে পারছেন কি বললাম? তাহলে কাজ নতুন অবস্থায় কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। রিভিশনের পরে কি আছে, এটা নং ইমেজ, পরে তো কমাই দেওয়া যাবে ভাই রিভিশন। হ্যাঁ, গিগ যদি র্যাঙ্ক না করে সেই ক্ষেত্রে ওটা এডিট মেডিট করে আপনি হয়তো করা যাবে এটা। কিন্তু যদি গিগ একবার রিভিউ হয়, র্যাঙ্ক করে, তখন ওটা হাত না দেওয়াই ভালো। হাত দিলে তো শেষ, ওই র্যাঙ্ক, ওটা হয়তো র্যাঙ্ক হারাই যাবে আপনার। বুঝতে পারছেন কি বললাম? রিভিশন আনলিমিটেড থাকলে তো ক্লায়েন্ট জ্বালিয়ে খাবে। তাহলে আপনি করে নেবেন, ঘাটাঘাটি করবেন বিভিন্ন করে, নতুন অবস্থায় দিলে কাজ করার সম্ভাবনা থাকে আর কি। 10টা 20টা 50টা ওরা কয়টা করে রিভিশন দিচ্ছে, এগুলো একটু দেখবেন। হ্যাঁ, ঘাটাঘাটি করবেন। ওকে, ওরা কয়টা করে বেশি কয়টা দিচ্ছে দেখবেন, এটা দিচ্ছেন, ঘাটাঘাটি করে বসাবেন। নতুন অবস্থা আনলিমিটেড দিলে কাজটা পাওয়ার সম্ভাবনা থাকে। আবার একটু ঝামেলাও আছে, এই যে বজ্জাত যদি ক্লায়েন্ট পড়ে যায়, খুব ঝামেলা হয়ে যায়। আপনারা ওই আমি যেটা দেখাইছিলাম ওইটা 5, 10, 15 এর মধ্যে রাখেন, ঠিক আছে? কি বললাম বুঝতে পারছেন রাজন সাহেব? বেসিক রাখবেন $5, স্ট্যান্ডার্ড রাখবেন $10, আর প্রিমিয়াম রাখবেন $15। কথা বোঝেন নাই? 5, 10, 15 এইভাবে রাখেন, দেখেন। আর ওখানে আমি দেখাই দেবো, যে আমি তো লেখাই দিয়েছিলাম, ওটা আবার ডিসক্রিপশনের ভিতরে আবার লিখবেন আছে কমপ্লেক্স ইমেজ, লিখে দিবেন যে $5 আপনি কয়টা ইমেজ দিবেন।
$5 মনে করেন 5টা ইমেজ দিলে $15 কয়টা ইমেজ হয়? $5 মনে করেন 15টা ইমেজ দিলেন, লিখবেন 15 ইজি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমোট, এরকম কিছু লেখা দিতে হবে। হ্যাঁ, ইজি করাটা লেখা দিবেন। আচ্ছা প্রয়োজনে দেখায় না আমাকে, হ্যাঁ এটা দেখায় না আমাকে। হার্ড ইমেজ আপনাকে $5 হার্ড ইমেজ দিলে পোষাবে? হার্ড ইমেজ দিলে আবার আপনি হ্যাঁ হ্যাঁ প্রিমিয়ামে ওটা ইজি লেখা দিবেন। যদি হার্ড ইমেজটার নিচে একটা অপশন আছে না এক্সট্রা ডলার অ্যাড করা, ওইসব ইয়াতে ডিসক্রিপশন লেখা দিবেন। প্রিমিয়ামে হার্ড ইমেজ দিলেও আপনার যদি $15 যদি 100 ইমেজ দেয়, অনেক হার্ড ইমেজ দিলে আপনার পোষাবে, বোঝেন নাই? আচ্ছা নং ইমেজ আপনি কি করবেন, এটা মনে করেন আনলিমিটেড কাজ করতে পারবেন, এটা আনলিমিটেড ইমেজের কাজ করতে পারবেন, ঠিক আছে? এটা এখানে দিয়ে দিবেন। আর আপনি বেসিকে কি ফাইল দিবেন, এটা এখানে সোর্স ফাইল, হাই রেজলিউশন আর কি কমার্শিয়াল সবগুলো থেকে চেক মার্ক দিয়ে দিবেন। ওকে, অ্যাডিশনাল রিভিশন এটা চেক মার্ক দেওয়ার দরকার নাই। আপনাকে যদি মনে করেন বেসিকে তো একদিন ডেলিভারি দিবেন, যদি স্ট্যান্ডার্ডে কয়দিন দেওয়া আছে, যদি 2 দিন দেওয়া আছে, যদি আপনি ক্লায়েন্ট যদি একদিনে ডেলিভারি নিতে চায়, সেই ক্ষেত্রে আপনি এক্সট্রা ডলার এখানে অ্যাড করবেন। এই যে এখানে মনে করেন এই যে স্ট্যান্ডার্ডে আরো $10 যদি আপনি ওখানে আপনি মনে করেন কয়দিন দিয়ে রাখছেন, 2 দিনে ডেলিভারি দিবেন। কি বললাম রাজাম সাহেব, কয়দিন ডেলিভারি দিবেন বলেন তো? 2 দিনে। এখন যদি আপনার যদি ক্লায়েন্ট যদি একদিনে যদি চায় তাহলে আপনি কি তাহলে আপনাকে এখানে $10 বা আপনার পছন্দ মতো ঘাটাঘাটি করবেন, আপনি কত চান আপনার ডিমান্ডটা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? মনে করেন 2 দিনে যদি আপনি একদিনে দিতে চান তাহলে এখানে কি লেখা দিবেন, $10 কি লেখা দিবেন এখানে $10 ধরলাম, এটা $10, অথবা আপনার ডিমান্ড আরো বেশি থাকলে আরো বেশি দিবেন। ওকে, হ্যাঁ অতিরিক্ত। আবার একইভাবে প্রিমিয়াম একটাও আপনার মনে করেন ওখানে 3 দিন আছে, ক্লায়েন্ট যদি একদিনের ডেলিভারি নিতে চায় তাহলে অতিরিক্ত আপনাকে $15 পে করতে হবে। আর এখানে অ্যাডিশনাল রিভিশন এগুলো কিছু দেওয়া দেন, চেক মার্ক উঠায় রাখবেন, এগুলা চেক মার্ক উঠায় রাখবেন। তারপরে কি তো কোথায় যাবেন, সেভ এন্ড কন্টিনিউ, তো কোথায় যাবেন বলেন তো? সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ সেভ এন্ড কন্টিনিউর পরে আমাদের 3 নাম্বার যে ইয়াটা আসবে সেটা কি আসে দেখি আমরা। সেভ এন্ড কন্টিনিউর পরে আপনার এই যে গিগ ডেসক্রিপশনটা অবশ্যই নোট করে লিখে রাখবেন। এখানে কি করবেন, আপনি কপি পেস্ট করে বসায় দিবেন। এখানে একটু সুন্দর করে বসানোর পরে আরো কাজ আছে, কিন্তু আপনার সুন্দর করে সাজাতে হবে। এমএস ওয়ার্ডে যেমন আমরা ফন্ট ছোট বড় করে অথবা বোল্ড করে সাজাই না, অথবা নাম্বারিং করি না, হ্যাঁ এই জিনিসগুলো কিন্তু এখানে করে দিতে হবে, ঠিক আছে? এই যে যেমন আপনি যখন কপি পেস্ট করবেন, এখানে যখন ডেসক্রিপশনে কপি পেস্ট করবেন, এই যে নিচে যে দেখেন আপনার এডিট করার জন্য এই যে নিচে যে আমি কোনো টেক্সটকে সিলেক্ট করে যে এমএস ওয়ার্ড আমরা জেনে করি, আপনি বোল্ড করতে পারবেন, আবার এখান থেকে নাম্বারিং দিতে পারবেন, এই কলমটা দিকে আবার লেখালেখি হয়তো এডিট করতে পারবেন। রাসেল ভাই আমার কথা বোঝা গেছে? হ্যাঁ রেজা সাহেব আমার কথা বোঝা গেছে কি বললাম? হ্যাঁ হ্যাঁ এখানে মনে করেন আপনি যখন কপি পেস্ট করে আপনার ডেসক্রিপশনটা বসাবেন, তখন এটাকে আবার সুন্দর করে সাজাবেন। এই যে দেখেন ওদের ডেসক্রিপশন গুলা, এই যে দেখেন এই যে পয়েন্ট গুলা দিছে না, হ্যাঁ ঠিক আছে? এই যে দেখেন এই যে লেখাটা আবার মাঝখানটা কি যে বোল্ড করে দিছে না, আপনার ইম্পর্টেন্ট যেটা আছে ওটা কি করে দিবেন, আপনি বোল্ড করে দেবেন। কি করে দিবেন? বোল্ড করে দিবেন, ঠিক আছে? আবার মনে করেন এই যে এখানে এই যে রেড মার্ক করে দিছে, কি করে দিছে, এটা রেড মার্ক করে দিছে। এটা আপনি সিলেক্ট করে এই যে এখানে কিন্তু অপশন পাবেন, আপনি ওখানে ঢুকলে এখানে পাবেন, ওটা সিলেক্ট করে এই যে কলম এই যে পেনের মতো এটাতে ক্লিক করে রেড মার্ক হয়ে যায়, এই যে এটাতে সম্ভবত, হ্যাঁ দেখবেন ঘাটাঘাটি করলেই পাবেন। আর এই যে দেখেন হাতের মতো আইকন গুলো দেখা যাইতেছে না, এই যে মাথার মতো যদি এগুলো ব্যবহার করে, চেক মার্ক করে ব্যবহার করছে না, দেখছেন? এই যে অন্য অন্য গিগ দেখি আমরা, হ্যাঁ
না ওয়ার্ড থেকে না, এটা ওইখান থেকে এডিট করতে, ওয়ার্ড থেকে আনলে হবে না তো, ওটা আবার আগের মতো চলে যাবে, সম্ভবত হবে না, দিয়ে দেখতে পারেন। এগুলো এখান থেকে এডিট করতে হবে। কোথায় ওরকম কোনো গিগ দাঁড়ান, আর কয়েকটা গিগ ওপেন করি আমি। 11টা বাজলে কি হয়েছে, আপনি 11:10 পর্যন্ত করেন, সমস্যা আছে কোনো? আচ্ছা, যেটা আমি করতে চাইছিলাম এটা আমি আপনার না হয় দরকার নেই, অন্য মানুষের ঠিকই দরকার আছে। এই যে ওখানে ওই কলমের মোড়াতে কি লিখে লাল হয়ে যাবে, ওই যে দেখেন বোল্ড করে দিচ্ছে, আমি ওই ইয়াগুলো যে সিম্বল ইউজ করছে না, এরকম একটা গিগ পাইছে খুঁজতেছি, অনেক সিম্বল ইউজ করছে না। যদি সিম্বল ইউজ করতে চান, হ্যাঁ হ্যাঁ, আপনি ওটা কিছুই না, জাস্ট আপনি আরেকজনের গিগের থেকে ওইটা এখান থেকে কপি করে না ওখানে বসা দিলে হয়ে যাবে। বুঝতে পারছেন কি বললাম রাসেল ভাই? আমি তো পাইতাছি না গিগ এরকম। যদি আপনি ব্যবহার করতে চান, না করলে সমস্যা নেই, ঠিক আছে, আর শুধু সৌন্দর্য করার জন্য। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ওই অন্য মানুষের গিগ থেকে আপনি কি করবেন, ওটা কপি করে নিয়ে আসতে পারবেন। বুঝতে পারছেন? এই যে মাউস দিয়ে এই যে এখানে যে দেখেন, এটাতে তো আসতে আসে না, ওরকম করা যাবে এটা। এই যে যেমন এই যে এটা একটা সিম্বল না, এই যে স্টার দেখছেন, এই যে এটা জাস্ট ধরবেন, এইভাবে সিলেক্ট করে কপি করবেন, নিয়ে যাবেন আরেকজনের গিগের থেকে, সমস্যা নেই। বুঝা গেছে আমার কথা ভাই? হ্যাঁ, যদি আপনি সিম্বল ইউজ করতে চান আরেকজনের গিগের থেকে, ওই জাস্ট কপি করে এনে বসাই দিবেন যদি আপনি করতে চান। ওকে, যেটা আমি দেখালাম একটু আগে, যেমন স্টার মার্কটা ছিল, কোথায় গেল এটা, সিলেক্ট করে এই করে দিবেন এটা। যাই হোক, ওটা পারবেন ইনশাল্লাহ। আরেকজনের গিগতে যে মাউস দিকে গেলে কপি করে এনে বসাই দিবেন, এই যে এখান থেকে হবে, এই যে এখানে যারা দিবে। আর যাই হোক, এটা গেল। ফাইবার থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন, বাড়ি গাড়ি করবেন, এটা একটু সময় দিবেন না ভাই? এগুলো কি একদিন দুদিন ব্যাপার নাকি? ঠিক আছে, তারপরে আপনি এখানে ইয়াটা আছে, এখানে তারপর কি যাবেন, আপনি নেক্সট যাবেন, এটা এখান থেকে এফিকিউ কেজ কোশ্চেন গুলো এখানে জাস্ট কপি পেস্ট করে এখানে বসাই দিবেন, কোশ্চেনটা বসাবেন, পেস্ট করে দিবেন, বসায় সেভ এন্ড কন্টিনিউ। যে এফিকিউ কোশ্চেন গুলো এটা বলছিলাম কিভাবে ডিটেলস দেখাইছিলাম আগে, এগুলা কিভাবে নিবেন না নিবেন এগুলো আগে বলছিলাম, নিয়ে আবার সেভ এন্ড কন্টিনিউ দিয়ে দিবেন। না এখানে না এখানে থাকে না তো, ওই বিভিন্ন জনের ইমেজ থেকে ওই হুবহু কোশ্চেনটা নিয়ে নিবেন, ঠিক আছে? হ্যাঁ, দেখাছিলাম না? কপি করে আলাদা নোট পড়ে লিখে রাখবেন, তারপর এখানে কপি পেস্ট করে বসাবেন। তিন নাম্বার গেল, এবার এসে 4 নাম্বার। তারপর আমি ওখানে যদি আপনি সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনি কিছু কথা লেখা দিবেন, আপনার প্রয়োজনীয় কথা লেখা দিবেন। এখানে যদি না লেখা দেন, আপনার ক্লায়েন্ট কোডও ধরা খাওয়াই দিতে পারে, পেশা ফালা দিতে পারে। বুঝতে পারছেন? আপনি কাজ শুরু করার আগে আপনার প্রয়োজনীয় ইনস্ট্রাকশন বা আপনার রিকোয়ারমেন্ট এখানে আপনি কি করবেন, লিখে দিবেন। বুঝতে পারছেন? যেমন এই স্যাম্পল হিসাবে আরো সুন্দর, এই যে এখানে দেখেন প্লিজ, যেমন দিস গিগ অনলি ইজি অ্যান্ড সিঙ্গেল, একটু বড় করে নেই, দিস গিগ অনলি ইজি অ্যান্ড সিঙ্গেল ইমেজ ফর নট এ গ্রুপ অর কমপ্লেক্স ইমেজ। বুঝতে পারছেন? আপনার রিকোয়ারমেন্ট এখানে লিখে দিবেন। ওকে, এখানে একটা লিখলেন, আর ওই যে এখানে অ্যাড অ্যানাদার এখানে নিচে দিয়ে আমি একটু ছোট করি, একটা লিখলেন, এখানে অ্যাড দিয়ে দিবেন, তারপর অ্যাড অ্যানাদার রিকোয়ারমেন্ট, এভাবে দিয়ে একাধিক দেওয়া যাবে আপনার। আমি ব্যাকে পরেরটাতে চলে যাই। এই যে এখানে দুইটা রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। বুঝতে পারছেন? আরো দিলে আরো দেওয়া যাবে।
This gig only easy and single image for not a group or complex image. I will take extra cost for group or complex jewelry image. এইসব কথাগুলো আপনার নিজের ভাষার মতো লিখে দিবেন। বোঝেন নাই রাজন সাহেব? এখানে দুইটা কথা লেখা, হ্যাঁ, প্লিজ গিভ মি ইউর জব ইনস্ট্রাকশন প্রপারলি উইথ ইউর ওয়ার্ক ইমেজ। ওকে, এই আর কি। দেখেন মানে কি লেখছে, দুইটা কথা লেখা দিয়েছে, ঠিক না? আরো মনে করেন আপনি যে এখানে এই লেখার এডিট করতে হলে যেখানে কলমগুলো এডিট করা যাবে, আর যদি আরো কথা যদি আরো যেমন দুইটা দিছে, আরো যদি এরকম আপনার মন্তব্য যদি উল্লেখ করতে চান এই যে অ্যাড অ্যান আগার রিকোয়ারমেন্টে দিবেন, ঠিক আছে? আসলে কিভাবে মন্তব্য উল্লেখ করব? হ্যাঁ বলেন। কমেন্ট চাই আপনার রিকোয়ারমেন্ট, আপনার তো উল্টাপাল্টা মনে করেন আপনি যেই ইনস্ট্রাকশন অনুযায়ী মনে করেন আপনি ইয়াটা দিচ্ছেন, গিগটা খুলছেন, আপনার তো কমপ্লেক্স ওখানে তো দিছেনই, আবার এখানেও লিখে দিবেন দিস গিগ অনলি ইজি অ্যান্ড সিঙ্গেল ইমেজ ফর, এটা শুধু সিঙ্গেল ইমেজের জন্য, সহজ ইমেজ সিঙ্গেল ইমেজের জন্য, নট এ গ্রুপ অর কমপ্লেক্স ইমেজ। এটা গ্রুপ এবং কমপ্লেক্স ইমেজের জন্য না। যদি আপনাকে যদি কমপ্লেক্স ইমেজ দেয় তাহলে সেই ক্ষেত্রে কি আপনি এক্সট্রা চার্জ করবেন? আপনি তো গিগটা ইজি ইমেজের জন্য ক্রিয়েট করছেন, ইজি ইমেজের জন্য ক্রিয়েট করছেন না, কথা বোঝেন নাই? যদি আপনারা কমপ্লেক্স দিয়ে দেয় তাহলে আপনি ওটা এইসব কথাগুলো লিখে দিবেন। হ্যাঁ, তারপর প্লিজ গিভ মি ইউর জব ইনস্ট্রাকশন প্রপারলি উইথ ইউর ওয়ার্ক ইমেজ। আর উপরে আপনার যদি আরো জন্য যদি ক্লায়েন্ট থেকে যদি আরো কিছু আপনার পুরো কাজ শুরু করার আগে আপনার পূর্ব প্রস্তুতির রিকোয়ারমেন্টগুলো কি কি এখানে লিখে দিবেন। তারপর তো সেভ এন্ড কটে নিতে চলে যাবেন। ওকে, সেভ এন্ড কম্পিউটার একদম সোজা। এখানে কি দিয়ে দিবেন আপনার ওই যে ইয়াটা, আপনি যে তিনটা প্রিভিউ ইমেজ তৈরি করছেন নাকি? হ্যাঁ রাজন সাহেব, আমার কথা শোনা যাচ্ছে? যেই তিনটা প্রিভিউ, হ্যাঁ প্রিভিউ ইমেজ তৈরি করছেন, এখানে জাস্ট এই যে আপনার যা টান দিয়ে আইন না, টান দিয়ে আইন না, এখানে কি করবেন আপনি বসাই দিবেন। ওকে, এটা বসাই দিবেন, অথবা যেখানে ক্লিক করলে এটা, অথবা যেখান থেকে আসে ওখানে আপলোড করে দিলে হবে। এই তিনটা। আর ওই গিগ রিলেটেড আপনি যদি ভিডিও তৈরি করতে পারেন এটা আরো ভালো, এটা আরো আপনার সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, 140% বেড়ে যায়। প্রতিটা গিগে একটা আপনার 75 সেকেন্ড ভিডিও দেওয়া যায়। আপনার নিজের এই গিগ রিলেটেড আপনার 75 সেকেন্ড না, 30-40 সেকেন্ড অত দিবেন, ঠিক আছে? 30-40 সেকেন্ডের দিবেন একটা ভিডিও দিবেন আপনার নিজের। এটা সবাই দেয় না, কিন্তু দিলে আপনার ভিডিওটা দিলে আপনার গিগটা সেল হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়, ঠিক আছে? 140% আরো বেড়ে যায়। হ্যাঁ বলেন বলেন। এটা দেখানোর কিছু না, এটা দেখানোর কিছু না, এটা জাস্ট আপনি একজন আরেকজন মোবাইল ধরবেন, আপনি ইংলিশে কথা বলবেন, আপনি এই রিলেটেড কি কি পারেন না পারেন সব দেখাই দেওয়া সম্ভব না ভাই আমার পক্ষে। এটা হাতে ধরে ধরে রাখেন সেইভাবে তো সম্ভব না। সামনে একজন মোবাইল ধরবে, আপনি কথা বলবেন, একটা স্মার্টলি কথা বলবেন, অন্যজনের ভিডিও আছে ওগুলো দেখে নেবেন। ওকে, গিগের ভিতরে বোঝেন না রাজন সাহেব? এটা যার সামনে একটা মোবাইল ধরবে, একজন মোবাইল ধরবে না, আপনি জাস্ট একটু সুন্দর একটা পর্দার মতো দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, ঠিক আছে? হ্যাঁ, বাস জাস্ট অল্প একটু কথা বলবেন, অল্প একটু, বেশি না। 75 সেকেন্ড দেওয়া যাবে, 75 সেকেন্ড আপনি 30 সেকেন্ড বা 40 সেকেন্ড সমস্যা নেই। হ্যাঁ, কথা বুঝে গেছে? এত সুন্দর করে গুছিয়ে একটা ইয়ার মিটার লিখে একটু প্র্যাকটিস করে রিহার্সাল দিয়ে সামনে একজনের মোবাইল ধরতে পারবেন, আপনার ভিডিওটা করবেন। আচ্ছা, পিডিএফ তো অনেক, যদি মনে করেন এই যে আপনার প্রিভিউ ইমেজের বাইরে আরো যদি দিতে চান, পিডিএফ তৈরি করে দেওয়া যায়, ইচ্ছেগুলো দিতে পারেন, প্রয়োজনে এক ফাঁকে দেখাই দেবো না, এটা না দিলেও সমস্যা নেই। তো ভিডিওটা দিলে ভালো, ভিডিওটা দিলে কি ভালো, আপনার গিগটা সেল হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। বুঝতে পারছেন রাজন সাহেব?
এসিও লাগবে না করা এটা? যেরকম না 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 হিসেবে করলাম। না 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 জাস্ট ভিডিও এসইএমএস কিছু করা লাগবে না, জাস্ট আপনি ভিডিও করবেন ওখানে আপলোড করে দিবেন, তারপরে দেখবো না আমি, ঠিক আছে এসইও করা লাগবে কিনা, জাস্ট ভিডিও করবেন আপলোড করে দিবেন, ওটা এসইও করা লাগবে না, বুঝতে পারছেন? হ্যাঁ 30-40 সেকেন্ডের এই আর কি। তারপর সেভ এন্ড কন্টেন্ট দিয়ে দিবেন। আর এখানে পিডিএফও দিতে পারেন যদি আপনি ওই যে আগে যে ইমেজগুলো প্রিভিউ এনেছিলেন আরও যদি স্যাম্পল হিসেবে রাখতে চান, এটা না করলেও চলবে, 2 MB পর্যন্ত দেওয়া যাবে, সমস্যা নেই। ওকে, তারপরে সেভ এন্ড কন্টেন্ট দেওয়ার পরে এগুলা কিন্তু হয়তো একটু মাথা ঘুরাইতেছে, আসলে ব্যাপারটা আপনি গেলে একটা পর একটা অপশন এমনি বাড়াবে। তারপর এখানে এই অপশনটা আসবে, এখানে কি দিয়ে দিবেন বলেন তো, পাবলিশ গিগ দিয়ে দিবেন, ঠিক আছে? পাবলিশ গিগ দিয়ে দিবেন। তারপর ডান দিয়ে দিবেন, কি দিয়ে দিবেন এখানে, ডান। ওকে, তারপর তো আপনার গিগ পাবলিশ হয়ে যাবে, এরকম এই যে অ্যাক্টিভ দেখাবে। ওকে, ডান দিয়ে দিলে এই ছিল। আর আপনারা সমস্যা নাই, আমি সহযোগিতা করবো, আপনারা তৈরি করেন গিগ। যদি মনে করেন এই অপশনগুলো না বোঝেন আমি তো আছি, প্রয়োজনে কালকে একজন করেন না, যদি রেজন সব করে নিয়ে আসেন লাইভে আপনি শেয়ার করে আমার সামনে গিগটা পাবলিশ করবেন। হ্যাঁ, শেয়ার করে অথবা অন্য কেউ যদি শেয়ার করে করতে চান করবেন, তাহলে অন্যদেরও সুবিধা হবে। বুঝতে পারছেন কি বললাম? ওই ডকুমেন্ট কিন্তু আবার এই যা আছে সব আপনি তৈরি করে নেবেন, ওগুলো তো আবার আমি তৈরি করবো না, ওগুলো সব তৈরি করা আমার সামনে শেয়ার করে গিগ পাবলিশ করবেন, সমস্যা নাই, আমি হেল্প করবো। প্রয়োজনে যদি ক্লাস টাইমের বাইরেও আমার যদি সহযোগিতা প্রয়োজন আমার কাছে বলবেন, আমি সহযোগিতা করবো। হ্যাঁ, ঠিক আছে, গিগ পাবলিশ করার জন্য বলেন। ভাই হ্যাঁ বলেন। ভাই যে আমি বলছিলাম আপনার গিগের এটা দেখাবো, তো হচ্ছে আমি রাতে আমি আপনার ওয়ার্ড ফাইলগুলো দিব না। না হোয়াট কারেকশন করে আমার ওইভাবে সময় হবে না, আপনি আমাকে স্ক্রিন সরকার আমি লাইভ দেখাবো, আমার বাসায় কাজ আছে, বুঝতে পারছেন? আপনি লাইভে হয়তো আমি কিছু সময় দেবো, গুগল মিটে আপনি আমাকে স্ক্রিন শেয়ার করে দেখাবেন। এখানে ভাই যদি আরো মানুষ দিয়ে আমার দেখা সম্ভব না, আপনি হয়তো ইনস্ট্যান্ট আমি দেখে দিতে পারবো, ইনস্ট্যান্ট দেখে দিতে পারবো আপনার সাথে সাথে, ঠিক আছে? ওকে ওকে ভাই, ওকে। আপনি যখন আমি রাত্রে একবার আপনার নক দিব, আপনি একটু যখন সময় পান তখন আমার একটু। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ওকে, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাটেন্ডেন্স দিছেন নাকি? আচ্ছা অ্যাটেন্ডেন্স ছবিটা তুলে নিই আমি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এটা ছবিটা তুলে রাখছি, আপনারা লিভ নেন। হ্যাঁ